না, কারণ নিন্দা শুধু জীবিতদের হয়, মৃতদের শুধু প্রশংসাই করা হয়। একটি উপহার তখনই পবিত্র হয় যখন তা অন্তর থেকে সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে দেওয়া হয় এবং বিনিময়ে কিছু আশা না রাখা হয়। আমরা যখন আনন্দে থাকি তখন আমরা তার কাছেই যাই যাকে আমরা খুব ভালোবাসি, কিন্তু যখন আমরা দুঃখী হই তখন তাকেই খুঁজি যে আমাদের সত্যিই ভালোবাসে। শুধু সম্পর্কের নাম থাকলেই সম্পর্ক হয় না, সম্পর্ক টিকে থাকে তা পালন করার মাধ্যমে। যে জানে সে সব জানে না, সেই প্রকৃত জ্ঞানী। আর যে ভাবে সে সবই জানে, সে শেখার আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে, ফলে জীবনে এগোতে পারে না এবং আশেপাশের মানুষদের জন্যও সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক যেমন কোনো জল যদি তার প্রবাহ থামিয়ে দেয় তবে তা পচতে শুরু করে, দুর্গন্ধ ছড়ায় এবং রোগের উৎস হয়ে ওঠে। তখন সে শুধু নিজের জন্য নয়, গাছপালা ও প্রাণী সহ সমগ্র পরিবেশের জন্য সমস্যার কারণ হয়। কে বলে যেমন সঙ্গ তেমন রং? মানুষ তো শিয়ালের সাথে থাকে না, তবুও ধূর্ত হয়। সিংহের সাথে থাকে না, তবুও হিংস্র হয়। এমনকি কুকুরের সাথেও থেকে মানুষ কুকুরের মতো বিশ্বস্ত হয় না। মাথা নত করার অর্থ নিজের সম্মান হারানো নয়, প্রতিটি মূল্যবান বস্তু তুলতে হলে ঝুঁকতে হয়। ঈশ্বর ও প্রবীণেদের আশীর্বাদও তেমনই মূল্যবান। যুদ্ধ সে জেতে যে যুদ্ধক্ষেত্রে নামার আগে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেয়। যে যোদ্ধা আগে যত পরিশ্রম করবে যুদ্ধের সময় তত কম আঘাত পাবে। হৃদয় বলে কৃষ্ণ কৃষ্ণ, ধ্বনিতলে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তবে কৃষ্ণের নামে রাধে রাধেও জপ করো, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। এমনই মহাভাগবত শ্রী রূপ গোস্বামীজি শ্রীকৃষ্ণ নামের মাহাত্ম্য নিয়ে বলেছেন, যেখানে নামস্মরণই ভক্তের জীবনের সর্বোচ্চ সাধনা। যখন শ্রীকৃষ্ণের নাম ভক্তের জিহ্বায় নৃত্য করে, তখন অসংখ্যবার সেই নাম উচ্চারণ করার এক অদম্য তৃষ্ণা জন্ম নেয়। যখন সেই নাম কর্ণে প্রবেশ করে তখন মনে হয় যেন কোটি কোটি শ্রবণের আনন্দও তাতে পূর্ণ হয়ে গেছে। আর যখন নামের সেই অমৃত রস মন মন্দিরে প্রবেশ করে তখন সমস্ত ইন্দ্রিয় যেন তার অধীনে চলে যায়। কে জানে এইমাত্র 2.5 অক্ষরের কৃষ্ণ নামের মধ্যে কতটা অমৃত ভরা রয়েছে। দীপক মাটির হোক বা সোনার, তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো অন্ধকারে সে কতটা আলো দিতে পারে। ঠিক তেমনি বন্ধু ধনী বা গরিব তা নয়, বরং বিপদে সে তোমার পাশে কতটা দাঁড়াতে পারে সেটাই আসল কথা। যদি কারো কথা মতো ভালো মন্দ হয়ে যেত তবে পৃথিবী অনেক আগেই হয় স্বর্গে নয় নরকে পরিণত হতো। তাই কে কি বলছে তাতে মন দিও না, যা ভালো এবং সত্য শুধু সেটাই করো। শৈশবে সবাই তোমাকে ভালোবাসবে, মৃত্যুর পরও সবাই তোমার প্রশংসা করবে, কিন্তু মাঝের সময়টুকুতে তোমাকেই নিজের আনন্দ খুঁজে নিতে হবে। যা ইচ্ছে করে পাওয়া যায় তাকে বলে চাহিদা, যা প্রার্থনা করে পাওয়া যায় তাকে বলে মন্নত, আর যা না চাইতেও না প্রার্থনাতেও মিলে যায় সেটাই হলো প্রভুর কৃপা। ওম নমো নারায়ণায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। যার রূপ অতিশয় শান্ত, যিনি শেষ নাগের শয্যায় শায়িত, যার নাভিতে কমল বিকশিত, যিনি দেবতাদেরও ঈশ্বর এবং সমগ্র জগতের আশ্রয়, যিনি আকাশের মতো সর্বত্র বিরাজমান, নীল মেঘের মতো যার বর্ণ, অতুলনীয় সুন্দর যার অঙ্গ, যাকে ধ্যান যোগে যোগীরা লাভ করেন, যিনি সমগ্র জীবের অধিপতি, জন্ম মৃত্যুর ভয় নাশকারী, কমল নয়ন লক্ষ্মীপতি শ্রী বিষ্ণু, আমরা তাকে প্রণাম জানাই। সন্দেহের অভ্যাসের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই। সন্দেহ মানুষকে আলাদা করে দেয়, বন্ধুতা ভেঙে ফেলে, ভালো সম্পর্ক ধ্বংস করে। এটি এক বিষ, এক কাঁটা, এক তলোয়ারের মতো, যা আঘাত করে, যা হত্যা করে। ঠাকুরজিকে কেন্দ্র করে করা প্রতিটি কাজই পূজা। যা শ্রীকৃষ্ণের জন্য তাঁকেই হৃদয়ে রেখে করা হয় তা চিরস্থায়ী হয়। কিন্তু যদি কৃষ্ণ না থাকেন মাঝখানে আর শুধু ইন্দ্রিয় সুখের জন্য করা হয়, তবে মৃত্যুর সাথে সাথেই তা অর্থহীন হয়ে যায়। সাফল্য পেলে মানুষ আমিতে ডুবে যায়,
ব্যর্থ হলে হায় হারিয়ে যায় এবং সরাসরি ঈশ্বরকে দোষারোপ করে। সাফল্যের সময় যদি ঈশ্বরকে ধন্যবাদ দাওনি, তবে ব্যর্থতার সময় তাকে দোষ দেবে কেন? মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হলো সময়। যে সময়ের মর্যাদা দিতে শিখেছে সে সব সময় সুখ ভোগ করে, আর যে সময় নষ্ট করেছে সে ভবিষ্যতে শুধু আফসোস করে। ভালো বা মন্দ, যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। তাই যখন তুমি অন্যের জন্য প্রদীপ জ্বালাও, তা তোমার পথও আলোকিত করে। সত্য প্রমাণ করার জন্য কারোর সঙ্গে তর্ক করার প্রয়োজন নেই। সত্য নিজেই সঠিক সময়ে নিজেকে প্রমাণ করে দেয়। ঈশ্বরকে ছেড়ে অন্যের ওপর ভরসা, প্রত্যাশা বা বিশ্বাস করা এক প্রকার বিশ্বাসঘাতকতা। কেবল ঈশ্বরই এমন, যিনি কারোর অতীত দেখেন না, বর্তমান আচরণও দেখেন না। তিনি কেবল দেখেন ভক্তের বিশ্বাস, আর সেই বিশ্বাস দেখেই তিনি তার অভাবের অনুভূতিকে মুছে দেন। মানুষের দুঃখের মূলেই রয়েছে অভাবের এই অনুভূতি। যখন হৃদয় থেকে অভাবের অনুভূতি মুছে যায়, তখন তার সাথে সাথে দুঃখও লোপ পায়। জ্ঞানযোগ ও কর্মযোগ নিয়ে অর্জুনের সংশয় তখনও দূর হয়নি। শ্রীকৃষ্ণ অর্জুনের হাত ধরে তাকে উঠিয়ে বললেন, হে পার্থ, যা অপ্রাপ্য তাকে প্রাপ্ত করাই যোগ, আর যা পাওয়া গেছে তার রক্ষা করাই ক্ষেম। যে বুদ্ধি দিয়ে এই সত্যকে জানা যায় তাই জ্ঞানযোগ। এই জ্ঞানযোগের মাধ্যমেই কর্মযোগের বন্ধন ছিন্ন করা যায়। এই জ্ঞানের অভিজ্ঞতার ফলেই মানুষ কর্মযোগ রূপ ধর্মের সাধনায় সফল হয় এবং জন্ম মৃত্যুর ভয়কে এই দেহ থেকে দূর করতে সক্ষম হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যে মানুষ বিবেকহীন সে কখনো কর্মের সাধনা করতে পারে না। শুধু এটুকু বুঝে নাও, তোমার অধিকার আছে শুধু কর্মে, কখনো ফলের আকাঙ্ক্ষায় নয়। বিবেক বুদ্ধি মানুষকে কর্মে বা অকর্মে প্রেরণা দেয়। তুমি দেহের প্রতি আসক্তি ত্যাগ করো, সাফল্য ব্যর্থতার চিন্তা বাদ দিয়ে সমবুদ্ধি গ্রহণ করো এবং কর্তব্য কর্মে নিয়োজিত হও। সমবৃত্তি বা সমভাবই কর্মে পারদর্শিতা আনে। বিবেকসম্মত কর্মই তোমাকে পরমাত্মার সঙ্গে নিত্য মিলনের স্তরে নিয়ে যাবে। তাই লোকনিন্দার ভয় করো না। কি কি বলছে তা ভেবে সময় নষ্ট করো না। স্থির বুদ্ধি নিয়ে যুদ্ধ করো, এটাই তোমার কর্মযোগ। কৌরব ও পাণ্ডব উভয়ই হস্তিনাপুরের কুরু রাজবংশের সদস্য। দুই ভাই ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর মধ্যে বিবাদই এর মূল কারণ। ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ হলেও জন্মান্ধ ছিলেন, তাই রাজ্যের দায়িত্ব দেওয়া হয় কনিষ্ঠ পাণ্ডুকে। এখান থেকেই রাজ্যের মনে একটি গোপন ক্ষোভ জন্ম নেয়। ধৃতরাষ্ট্রের 100 পুত্র ছিল, এরা কৌরব নামে পরিচিত। তাদের মধ্যে জ্যেষ্ঠ ছিল দুষ্কৃতি প্রবণ দুর্যোধন। পাণ্ডুর 5 পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব ধর্মপরায়ণ ও ন্যায়ের পথে অটল ছিলেন। দ্রৌপদী ছিলেন এই 5 ভাইয়ের পত্নী। পাণ্ডুর মৃত্যুর পর ধৃতরাষ্ট্র সিংহাসনে বসেন। পাণ্ডুপুত্ররা নিজেদের ন্যায্য অধিকার দাবি করলে দুর্যোধন সূচের নিবেট সমান জমিও দিতে অস্বীকার করে। সেই যুগের মহান রাজনীতিবিদ ও ধর্মাচার্য শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নেন এবং দুই পক্ষের মধ্যে সন্ধি ঘটাতে চান। কিন্তু দুর্যোধন রাজি হয়নি, বরং কৃষ্ণকে বন্দী করার চেষ্টা করে, তবে শেষমেশ পরাজিত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে জন্ম ও মৃত্যুর রহস্য বোঝাতে গিয়ে বললেন, যা আগে দৃশ্যমান ছিল না তা দৃশ্যমান হয়ে ওঠাকে বলে জন্ম, আর যা দৃশ্যমান ছিল তা অদৃশ্য হয়ে যাওয়াকে বলে মৃত্যু। তাই জন্ম মানে এই নয় যে যা আগে ছিল না তা সৃষ্টি হয়ে গেল, কারণ অসত্যের কখনো জন্ম হয় না এবং সত্যের কখনো মৃত্যু হয় না। এই রহস্য বুঝে হে অর্জুন, নিজের ধর্ম পালন করো। যদি তুমি ধর্মসম্মত এই যুদ্ধ না করো, তবে স্বধর্ম ও কীর্তি হারিয়ে পাপের অংশীদার হবে। শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করবে। তাই জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ সবকিছুকে সমান মনে করে যুদ্ধ করো। এতে তুমি পাপে জড়াবে না। জীবনে যতই বিপদ আসুক, উদ্বেগে তা আরও বাড়ে, নীরবতাই অনেকটা কমে, ধৈর্যে তা শেষ হয়, আর ঈশ্বরকে কৃতজ্ঞতা জানালে তা আনন্দে পরিণত হয়। নীরব থাকা আর নীরব হয়ে যাওয়া এক নয়। নীরব থাকি যখন অন্যের কথা খারাপ লাগে, নীরব হয়ে যাই যখন চাই না আমার কথা কারো খারাপ লাগুক। পুরনো কথা আঁকড়ে ধরলে সম্পর্কের গিঁট শক্ত হয়। আমরা হয়তো গিঁট খোলার চেষ্টা করি, কিন্তু পুরনো প্রসঙ্গ আসতেই গিঁট আরো জটিল হয়।
যদি গিট খোলা না যায় তবে তা কেটে দাও। মনের পুরনো কথা মুছে ভালোবাসা দিয়ে নতুন শুরু করো। জ্ঞানীকে বোঝানো যায়, অজ্ঞকেও বোঝানো যায়, কিন্তু গর্বিতকে কেউ বোঝাতে পারে না, তাকে সময় শিক্ষা দেয়। পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার হলো এক সত্যিকারের বন্ধু, যা দামে নয় ভাগ্যে মেলে। যে সত্যিকারের স্নেহ করে সে কখনো তোমার ক্ষতি করতে পারে না। যদিও কখনো তিক্ত কথা বলতে পারে, তার আড়ালে থাকে তোমার প্রতি তার ভালোবাসা ও চিন্তা। কারো খারাপ সময়ে তার পাশে দাঁড়াও, তাকে সাহস দাও, কারণ খারাপ সময় কেটে যাবে, কিন্তু তার দেওয়া আশীর্বাদ সারা জীবন থাকবে। বয়সে ছোট বড় যাই হোক, আসল বড় সেই যার হৃদয়ে সবার জন্য ভালোবাসা, স্নেহ ও সম্মান থাকে। মা কখনো সাধারণ নন, তিনি সেই শক্তি যিনি মৃত্যুর দ্বার পেরিয়ে জীবনকে জন্ম দেন। তাই মায়ের প্রতি চিরদিন শ্রদ্ধাশীল হও। আমাদের কিছু দিতে চাইলে আমরা গ্রহণ করলেই তা আমাদের হবে, না নিলে তা দাতার কাছেই থাকবে। সেটা ভালো কথা হোক বা তিক্ত বাক্য কিংবা খারাপ কাজ। যখন সাহস ভেঙে যায় তখন মনে রেখো, মানুষ তোমার পাশে থাকুক বা না থাকুক, ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন। জীবনের পথে আমরা অনেককে পাই, কেউ সুযোগ নেয়, কেউ আশ্রয় দেয়। পার্থক্য এই যে সুযোগ নেওয়ারা মনে থাকে, আশ্রয়দাতারা হৃদয়ে বাসা বাঁধে। যে হাসছে সে হয়তো বেদনায় বড় হয়েছে, যে চলছে তার পায়ে হয়তো ক্ষতের দাগ আছে। মন খারাপ করার জন্য অনেক সময় পড়ে আছে, মুখ তুলে তাকাও, সামনে জীবন দাঁড়িয়ে আছে। নিজের হাসি ঠোঁটে থেকে হারিয়ে যেতে দিও না, কারণ তোমার হাসির পেছনে পৃথিবী তাকিয়ে আছে। যেখানে যার ভাগ্যে যা আছে সময় তাকে সেখানে নিয়ে যায়। কেউ কারো দয়া খেয়ে বাঁচে না, প্রত্যেকে নিজের ভাগ্যে রুটি খায়। জীবনে মূল্য দাও তাকে যে তোমার ভাগ্যকে বোঝে। গহনার চেয়ে বড় প্রাপ্তি হলো তাকে পাওয়া যার কাছে তুমি গুরুত্বপূর্ণ। সব পেয়ে কাঁদে সে যে ভাগ্যহীন, অল্প পেয়েও আনন্দে থাকে সে যে সৌভাগ্যবান। পাওয়ার মতো কিছু নেই, নিয়ে যাওয়ার মতোও কিছু নেই। একদিন আমরা সবাই ছবির রঙের মতো মিলিয়ে যাব। আমরা সময়ের ডালে বসা পাখির মতো। জীবন রাগী নয়, জীবন কেবল আজকের। তাই নিজের মতো বাঁচো, অন্যের কথায় প্রভাবিত হয়েও না, কারণ এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা সত্যিই অন্যের ভালোর কথা ভাবে। আমরা প্রতিদিন ভাবি আজ কি পড়লে আমি ভালো দেখাবো, কিন্তু এই ভাবনা খুব কম মানুষের মনে আসে যে আজ এমন কি কাজ করব যাতে ভগবান খুশি হন। চোখ এই পৃথিবীর অসংখ্য জিনিস দেখতে পায়, কিন্তু চোখের ভিতরে যদি ধূলিকণা ঢুকে যায় তখন সেই চোখই তাকে দেখতে পারে না। ঠিক তেমনি মানুষ অন্যের দোষ দেখতে ব্যস্ত থাকে, কিন্তু নিজের অন্তরের দোষগুলো তার চোখ এড়িয়ে যায়। শিক্ষা এমন এক দরজা যা খুললেই উন্নতির সমস্ত পথ উন্মুক্ত হয়। বই নিজে কথা বলে না, কিন্তু যে পড়ে সে কথা বলতে ও যুক্তি দিয়ে লড়তে শেখে। যেমন একটি গনের দানা বুনলে কিছুদিন পর হাজার দানার ফসল মেলে, ঠিক তেমনি আমাদের সৎকর্মের ফলও ভগবান বহুগুণে ফিরিয়ে দেন। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায়, কিন্তু যে নিজের ঘামে রুটি রোজগার করেছে সেই বোঝে অন্যের পরিশ্রমের মর্যাদা। সুখ দুঃখ জীবনে না এলে মানুষ বুঝবে কিভাবে কোনটা ভালো আর কোনটা মন্দ। বিশ্বাস সেই মানুষকেই করো যে তোমার তিনটি গোপন কথা বুঝতে পারে: তোমার হাসির আড়ালে লুকোনো কষ্ট, রাগের ভিতরের ভালোবাসা, আর তোমার নীরব থাকার আসল কারণ। সবকিছু না জানাই অনেক সময় ভালো, কারণ কখনো কখনো সব জেনে যাওয়াও কষ্ট দেয়। যে মানুষ সোজাসাপটা কথা বলে তার ভাষা হয়তো একটু কঠিন লাগে, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। প্রতিশোধের কথা ভাবো না, ধৈর্য ধরে অপেক্ষা করো। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে সময় শেষে তারাও তার ফল ভোগ করবে। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয় তাকেও ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে বিশ্বাস করার আগে অনেক ভাবতে হয়। অন্য কেউ তোমার ক্ষতি করতে চাইলে সেটি তার কর্মফল। তুমি কেন নিজের মন ও সময় নষ্ট করবে? মনে রেখো, ভগবান ছাড়ে তোমার চোখের জল, তোমার কষ্ট কেউ বোঝে না।
ধৈর্য ধরো, কারণ জীবনের সেরা পাওয়ার জন্য অনেক সময় সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, কেউ তোমাকে যাই বলুক পাল্টা উত্তর দিও না, কারণ তোমার উত্তর কেবল শব্দ হবে, কিন্তু আমার উত্তর হবে নীরব, আর এমন হবে যা কেউ ভুলতে পারবে না। বাঁধা ধরা নিয়মে আটকে থেকো না, পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাও এবং সামনে কি করতে হবে সেই দিকে মন দাও। ভালো সময় কারুর ক্ষতি করো না, কারণ সময় ফিরতে দেরি লাগে না। ভগবানে মন বসালে হারানোর ভয় শেষ হয়ে যায়। সেটা সম্পদ হোক, সম্পর্ক হোক কিংবা জীবন। কাঁদে সেই যে সত্যিকারের সম্পর্কের মর্যাদা বোঝে। স্বার্থের সম্পর্কের মানুষের চোখে না লজ্জা থাকি না কষ্ট। যার যেখানে বীজ পড়ে সময় তাকে সেখানেই ডাকে। কেউ কারোর দয়া খায় না, সবাই নিজের ভাগ্যের ফল খায়। মন ভালো রাখো, মানুষ আপনিই ভালো লাগতে শুরু করবে। মনোভাব ভালো রাখো, কাজও আপনিই ঠিক হয়ে যাবে। জীবনের সবচেয়ে সুন্দর ও সহজ নিয়ম, অন্যের সঙ্গে তেমন কিছু করো না যা তুমি নিজের জন্য চাইবে না। কেউ যদি তোমার সম্পর্কে খারাপ ভাবে, সেটা তার কর্মফল। তুমি কেন খারাপ ভেবে নিজের সময় ও কাজ নষ্ট করবে? সাহস রাখো ও এগিয়ে চলো, কারণ মানুষ ভগবানকেও দোষ দিতে দ্বিধা করে না। তুমি যদি নিজে খুশি থাকো তবে জীবন ভালো, কিন্তু যদি তোমার কারণে অন্যরা খুশি থাকে তবে জীবন সর্বোত্তম। মানুষ তোমার সমালোচনা করবেই, তুমি ভালো করো বা মন্দ, তাই চুপচাপ নিজের কাজ করে যাও। নিন্দে কেবল তারই হয় যে বেঁচে আছে। মৃত্যু হলে কেবল প্রশংসাই শোনা যায়। সাহায্যের একটি হাত, সহানুভূতির একটি কথা কিংবা এক ফোঁটা হাসি কারোর মনের অবস্থা, এমনকি জীবনও বদলে দিতে পারে। যদি তুমি স্বাধীন হও, জীবন ভালো, কিন্তু যদি তোমার জন্য মানুষ খুশি হয়, জীবন তখন শ্রেষ্ঠ। সবাই বলে সীতা ও দ্রৌপদীর জন্য রামায়ণ ও মহাভারত হয়েছে, কিন্তু কেউ বলে না নারীর অসম্মানের ফলেই এই মহাযুদ্ধগুলো ঘটেছে। পরিবর্তনকে ভয় পেও না, কারণ যা হারাচ্ছ তার থেকে বহুগুণ ভালো কিছুই তোমার জন্য অপেক্ষা করছে। স্বার্থ ছাড়া কারোর ভালো করে দেখো, ওপরওয়ালা তোমার সব জটিলতা মিটিয়ে দেবে। ভগবান মন্দিরের চেয়ে মানুষের হৃদয় বেশি ভালোবাসেন, কারণ মন্দিরে মানুষের ইচ্ছে চলে আর হৃদয়ে ভগবানের। সুখ ও দুঃখ অতিথির মতো, তারা আসবে ও চুয়ে যাবে। তারা না এলে জীবনের অভিজ্ঞতা আমরা কোথা থেকে পাব? তাই সব সময় কৃতজ্ঞ থেকো, ঈশ্বরকে স্মরণ করো আর জীবনকে ভালোবাসো। তুমি কি কখনো ভেবেছ জীবনের আসল অর্থ কি? কেন কখনো এটি আমাদের মুখে হাসি এনে দেয়, আবার কখনো চোখে অশ্রুর সাগর ঢেলে দেয়? কেন কখনো সবকিছু আমাদের অনুকূলে থাকে আর কখনো আমরা একেবারে একা দাঁড়িয়ে থাকি? এই প্রশ্ন প্রতিটি মানুষের হৃদয়ে কখনো না কখনো জন্ম নেয়, আর এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ। চলুন শুরু করি আজকের এই ঈশ্বরীয় ভাবনা। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন এক রেলগাড়ির মতো। যতক্ষণ এটি চলতে থাকে ততক্ষণ মানুষ আসে যায়। কখনো এটি খুব দ্রুত ছোটে চলে, কখনো ধীরে চলে, আবার মাঝে মাঝে কিছুক্ষণ থেমেও যায়। প্রতিটি স্টেশনে কেউ নতুন করে উঠে, কেউ নেমে যায়, কিন্তু যাত্রা কখনো থেমে থাকে না। আর যখন শেষ স্টেশন আসে তখন সবাইকে নামতে হয়, কেউই সঙ্গে থাকে না। এই সত্যই জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। রাতের সময় স্টেশনে ভীষণ কোলাহল। একটি দ্রুতগামী ট্রেনে এক যাত্রী জানালার পাশে বসে বাইরে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে আছে। তার নাম অংশুমান। ট্রেনে মানুষ উঠছে, নামছে, কেউ তার সামনে বসছে, কেউ গল্প করছে, কেউ হাসি ঠাট্টা করছে। তাদের মধ্যে কেউ কেউ এমন ছিল যাদের দেখে অংশুমানের মনে হয়েছিল এই মানুষগুলো বোধহয় তার পুরো যাত্রা পথে সঙ্গ দেবে। শুরুতে তার কামরায় ছিলেন এক বৃদ্ধ দম্পতি। তারা অংশুমানের সঙ্গে নিজের খাবার ভাগ করে নিলেন। তার মনে হলো এরা কত আপনজনের মতো। কিন্তু পরে স্টেশনে নামার সময় এরা বিদায় নিলেন। মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে অবিবেক ও প্রমাদের দিকে ঠেলে দেয়। প্রমাদ মানে এমন অবস্থা যেখানে মানুষ নেশাগ্রস্ত বা উন্মত্তের মতো আচরণ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ভরতবংশীয় অর্জুন, যখন রজগুণ ও তমগুণ হ্রাস পায় তখন সত্যগুণ বৃদ্ধি পায়। আবার সত্যগুণ ও রজগুণ কমলে তমগুণ বাড়ে এবং তমগুণ ও সত্যগুণ কমলে রজগুণ প্রবল হয়। প্রত্যেক গুণই
অন্য দুই গুণকে দমন করে নিজেকে প্রাধান্য দিতে চায়। তাই যখনই তুমি কিছু ভাবছো, কিছু করছো বা করতে যাচ্ছ, তখন নিজেকে প্রশ্ন করতে পারো, এই মুহূর্তে কোন গুণটি আমার উপর প্রভাব বিস্তার করছে। এই গুণ চেনার উপায় বোঝাতে গিয়ে ভগবান বলেন, যখন দেহের 9টি দ্বারে জ্ঞানের আলো প্রকাশ পেতে শুরু করে, তখন বুঝতে হবে সত্ত্বগুণ প্রবল হয়েছে। আমাদের দেহের এই 9টি দ্বার হল 2টি চোখ, 2টি কান, 2টি নাসারন্ধ্র, মুখ, গুদা ও উপস্থ। এই দ্বারগুলোর মাধ্যমেই আমরা বহির্জগতের সঙ্গে যুক্ত হই। যখন এই সব দ্বারে জ্ঞানের দীপ্তি ফুটে ওঠে, তখন জানবে সত্ত্বগুণ বৃদ্ধি পাচ্ছে। হে অর্জুন, যখন লোভ, ফলের আকাঙ্ক্ষা ও চঞ্চলতার কারণে ভোগের প্রতি অস্থির আকর্ষণ বাড়ে, তখন বুঝতে হবে রজগুণ সক্রিয় হয়েছে। আর যখন কেউ অলসভাবে বসে থাকতে আনন্দ পায়, নিজের অজ্ঞতাতেই সুখ খুঁজে নেয়, মোহের কারণে কর্তব্য পরিত্যাগ করে বা উন্মত্ত আচরণে লিপ্ত হয়, তখন জানবে তার মধ্যে তমগুণ বৃদ্ধি পাচ্ছে। তমগুণ মানেই চরম অবিবেক, যেখানে সঠিক ও ভুলের পার্থক্য করার ক্ষমতাই লুপ্ত হয়ে যায়। ভগবান বলেন, মৃত্যুকালেও মানুষের কর্মফলের সম্পূর্ণ হিসাব হয় এবং মরণের সময় যে চেতনা মানুষ বহন করে তার উপরেই নির্ভর করে জীবের পরবর্তী গতি। সেই কারণেই যে ব্যক্তি সত্ত্বগুণের প্রাধান্যে দেহ ত্যাগ করে, সে তার উত্তম কর্মের ফলে নির্মল স্বর্গলোক লাভ করে। সেই স্বর্গলোক এমন এক স্থান যেখানে সর্বত্র পবিত্রতা বিরাজমান, যেখানে উত্তম তত্ত্ব অর্থাৎ ভগবানের জ্ঞান উপলব্ধি করা হয় এবং যেখানে সত্ত্বগুণের প্রভাব প্রবল। সেখানে চারদিকে কেবল জ্ঞান আর জ্ঞানের উপস্থিতি থাকে। মৃত্যুলোকের মতো অজ্ঞতা বা অজ্ঞানী মানুষের কোনো অস্তিত্ব সেখানে নেই। অন্যদিকে অন্তিম মুহূর্তে যদি কোনো মানুষ রজগুণের আধিক্যের মধ্যে দেহত্যাগ করে, তবে সে কর্মফলের আকাঙ্ক্ষায় আবদ্ধ মানুষের মধ্যেই পুনর্জন্ম লাভ করে। যেমন কর্ম তেমন ফল, এই চিরন্তন নিয়ম কখনো বদলায় না। এই জীবনে যদি সারাক্ষণ রজগুণই প্রাধান্য পেয়ে থাকে, অর্থাৎ মানুষ যদি প্রতিটি কর্ম কেবল ফলের লোভে করে থাকে, তবে তার পরবর্তী জন্মও যে একই প্রবণতায় আবদ্ধ হবে, এতে কোনো বিস্ময় নেই। আর ঠিক একইভাবে তমগুণের প্রাবল্যে মৃত্যুবরণ করলে সেই মানুষ পশু, পাখি প্রভৃতি নিম্ন যোনিতে জন্মগ্রহণ করে। সত্ত্বগুণে সম্পন্ন কর্মের ফল বলা হয়েছে সুখ ও জ্ঞান সমৃদ্ধ নির্মল ফল। রজগুণে সম্পন্ন কর্মের ফল দুঃখের কারণ হয়, আর তমগুণে করা কর্মের ফল অজ্ঞতা। সত্ত্বগুণ থেকেই প্রকৃত জ্ঞানের উদ্ভব হয়। প্রকৃত জ্ঞান মানে সেই জ্ঞান যা মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, যা বোঝায় যে তোমার ভেতরে যে আত্মা বিরাজমান, সে সেই পরমাত্মারই অংশ। এই উপলব্ধি তখনই সম্ভব হয় যখন আমাদের অন্তরের অজ্ঞতার আবরণ ধীরে ধীরে সরে যায়। রজগুণ থেকে নিশ্চিতভাবেই লোভের জন্ম হয়, আর লোভ এমন এক অবস্থা যার কোনো শেষ নেই। মানুষ ভাবে আর একটু পেলেই সে থেমে যাবে, কিন্তু বাস্তবে লোভ কখনো থামতে দেয় না। আর তমগুণ থেকে অবশ্যম্ভাবীভাবে জন্ম নেয় মোহ, প্রমাদ ও অজ্ঞতা। এই কারণেই তমগুণকে 3 গুণের মধ্যে সবচেয়ে নিম্ন অবস্থা বলা হয়েছে। সত্ত্ব, রজ ও তম, এই 3 গুণই মানুষকে কোনো না কোনো যোনিতে নিয়ে যায়। 3টি আসলে বন্ধন। সত্ত্বগুণে প্রতিষ্ঠিত জীব স্বর্গের উচ্চ লোকগুলোতে গমন করে, যেখানে জ্ঞানই প্রধান, যেখানে জ্ঞানীরা বাস করেন এবং যেখানে দুঃখের অস্তিত্ব নেই। রজগুণে প্রতিষ্ঠিত জীব মধ্যবর্তী স্তরে অবস্থান করে, অর্থাৎ তাকে পুনরায় এই পৃথিবীতেই জন্ম নিতে হয় এবং আবারও মানব যোনিতে ফিরে আসতে হয়। আর তমগুণে আবদ্ধ জীব পশু প্রভৃতি নিম্ন যোনিতে পতিত হয়ে নরক সম অবস্থার সম্মুখীন হয়। এখন প্রশ্ন জাগতে পারে, যদি সত্ত্ব, রজ ও তম এই 3টি বন্ধন হয় এবং প্রকৃতির কারণেই এগুলো আমাদের মধ্যে বিদ্যমান থাকে, তবে কি এদের থেকে মুক্তি অসম্ভব? মনে হতে পারে মানুষকে তো কোনো না কোনো বন্ধনেই আবদ্ধ থাকতে হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিষয়টি এমন নয়। যখন কোনো মানুষ প্রকৃতির এই 3 গুণ ছাড়া অন্য কাউকে কর্তা বলে মনে করে না এবং নিজেকে কেবলমাত্র দর্শক রূপে উপলব্ধি করে, তখন সেই 3 গুণের ঊর্ধ্বে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে, পরমাত্মাকে জানতে পারে এবং তারই দিব্য স্বভাব লাভ করে। আমরা সাধারণত মনে করি সবকিছু আমিই করছি। এই ধারণাটাই মূল ভ্রান্তি। প্রকৃতপক্ষে কর্তা হলো এই 3 গুণই।
যখন মানুষ এই সত্য উপলব্ধি করে, নিজেকে দর্শক হিসেবে স্থাপন করে এবং নিজের ভেতরের এই গুণগুলোর কার্যকলাপকে নিরপেক্ষভাবে দেখতে শেখে, তখনই তার মধ্যে জ্ঞানের উদয় হয়। দেহধারী জীব যখন প্রকৃতির এই 3 গুণকে অতিক্রম করতে সক্ষম হয়, তখন সে জন্ম, মৃত্যু, বার্ধক্য ও সমস্ত প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে এই জীবনেই পরমানন্দময় অমৃতের স্বাদ গ্রহণ করে। শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুনের মনে প্রশ্ন জাগে। তিনি জিজ্ঞাসা করেন, হে প্রভু, যে মানুষ প্রকৃতির 3 গুণকে অতিক্রম করেছে, তাকে কোন লক্ষণ দ্বারা চেনা যায়? তার আচরণ কেমন হয় এবং সে কিভাবে এই 3 গুণের সীমা অতিক্রম করতে পারে? কি করলে মানুষ এই 3 বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলেন, যে মানুষ সত্যগুণ, রজগুণ ও তমগুণের উদয় হলেও কখনো তাদের প্রতি ঘৃণা পোষণ করে না এবং সমভাব বজায় রেখে না তো তাদের দিকে আকৃষ্ট হয়, নাই বা সেগুলো থেকে পালিয়ে যেতে চায়, সেই মানুষই এই বন্ধন থেকে মুক্ত হতে পারে। সত্যগুণ হলো ঈশ্বরীয় জ্ঞানরূপী আলো, রজগুণ হলো কর্মের প্রতি আসক্তি, আর তমগুণ হলো মোহরূপী অজ্ঞতা। যে ব্যক্তি এই 3টির কোনোটিকেই ঘৃণা করে না, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে না, আবার অতিরিক্ত আসক্ত হয়েও তাতে নিজেকে জড়িয়ে ফেলে না, সেই ব্যক্তি এই গুণগুলোকে চিনে নিয়ে তাদের বন্ধন থেকে মুক্ত হয়। লক্ষ্য হলো গুণগুলোকে চিনে নেওয়া, ঘৃণা করা নয়। যে মানুষ উদাসীনভাবে স্থিত থেকে গুণের আগমন ও প্রস্থানেও বিচলিত হয় না, গুণগুলোকেই কার্যকর হতে দেখে নিজে সমভাবে স্থির থাকে, সে এই 3 গুণের বন্ধন অতিক্রম করে। মনে রাখতে হবে, কর্তা তুমি নও, তোমার ভেতরের এই গুণগুলোই কর্তা। একজন নির্লিপ্ত দর্শকের মতো তোমাকে এদের সাক্ষী হতে হবে, না এদের প্রতি আসক্ত হতে হবে, না এদের প্রতি ঘৃণা পোষণ করতে হবে। যে মানুষ সুখ ও দুঃখে সমানভাবে স্থিত থাকে, আত্মভাবেই প্রতিষ্ঠিত থাকে, যার কাছে মাটি, পাথর ও সোনা সমান, যার কাছে কেউ অতিরিক্ত প্রিয় বা অপ্রিয় নয়, যে নিন্দা ও স্তুতিতে নিজের ধৈর্য হারায় না, সেই মানুষ প্রকৃতির এই 3 গুণের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। প্রকৃতির সত্য, রজ ও তম এই 3 গুণ অতিক্রম করা সহজ নয়। অর্জুন জানতে চেয়েছিলেন, যে ব্যক্তি এগুলো অতিক্রম করে তার লক্ষণ কি? সেই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ মান ও অপমানকে সমানভাবে গ্রহণ করে, বন্ধু ও শত্রুর প্রতিও সমভাব রাখে এবং সমস্ত কর্ম সম্পন্ন করেও নিজের মধ্যে কর্তার ভাব রাখে না, সেই মানুষকে গুণাতীত বলা হয়। যে ব্যক্তি সমস্ত পরিস্থিতিতেই অবিচল থেকে একান্তভাবে শ্রীকৃষ্ণের ভক্তিতে স্থির থাকে, সেই ভক্ত অতি দ্রুত প্রকৃতির 3 গুণ অতিক্রম করে ব্রহ্মপদে প্রতিষ্ঠিত হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে প্রকাশ করে বলেন, হে অর্জুন, সেই অবিনাশী ব্রহ্মপদের একমাত্র আশ্রয় আমি নিজেই। আমি অমৃত স্বরূপ, শাশ্বত, ধর্মস্বরূপ এবং পরমানন্দ স্বরূপ। এইভাবেই উপনিষদ সম ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্র রূপ শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপে গুণত্রয় বিভাগ যোগ নামক 14 অধ্যায় সমাপ্ত হয়। বন্ধুগণ, শ্রীমদ্ ভগবদ্ গীতার 14 অধ্যায় আমরা জেনেছিলাম কিভাবে আমাদের স্বভাব ওই সমগ্র জগৎ প্রকৃতির 3টি গুণে বিভক্ত। একই সঙ্গে এটাও বুঝেছিলাম কোন পথে চললে এই 3 গুণের বন্ধন ছিন্ন করা সম্ভব। আর 15 অধ্যায়ে এসে ভগবান আমাদের বোঝান এই সংসার আসলে এক গভীর মায়াজাল। কিভাবে আমরা এতে জড়িয়ে পড়ি, কিভাবে এই বিভ্রমে আটকে যাই এবং কিভাবে সেই মায়া ও জটিলতা ভেদ করে নিজের প্রকৃত লক্ষ্যে পৌঁছানো যায়। তাই চলুন শ্রবণ করি শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমাদের এই সংসার এক অবিনাশী বৃক্ষের মতো, যার কখনো বিনাশ হয় না, যা কখনো শেষ হয় না, কখনো শুকিয়ে যায় না, কখনো মরে না। এই বৃক্ষের মূল রয়েছে ওপরের দিকে আর শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে নিচের দিকে। এই বৃক্ষের পত্র হল বৈদিক জ্ঞান। যে ব্যক্তি এই অবিনাশী বৃক্ষের প্রকৃত স্বরূপকে জানতে পারে, সেই ব্যক্তি প্রকৃত অর্থেই বেদজ্ঞ। এই বৃক্ষের মূল ওপরের দিকে থাকার অর্থ হল এর আসল উৎস ঊর্ধ্বে অর্থাৎ পরমাত্মার মধ্যে, আর শাখা নিচের দিকে বিস্তৃত হওয়া মানে হল প্রকৃতি নিচে অবস্থিত, উপরে পরমাত্মা, নিচে প্রকৃতি।
যে ব্যক্তি এই সত্যকে উপলব্ধি করতে পারে তার কাছে সমস্ত বিদ্যা ধরা দেয়, অর্থাৎ সে বেদের মর্মার্থ জেনে ফেলে। আর যেই সত্য উপলব্ধি করতে পারে না তার জন্য জন্ম মৃত্যুর চক্র অনন্তকাল ধরে চলতেই থাকে। এই কারণেই এই সংসাররূপী বৃক্ষ অবিনাশী। এই বৃক্ষের অসংখ্য শাখাকে বিভিন্ন যোনি হিসাবে বোঝা যেতে পারে। আমরা যে সকল প্রাণী বিভিন্ন যোনিতে বিভক্ত হয়ে রয়েছি তারা সবাই এই বৃক্ষের শাখার মতো। এই শাখাগুলি কখনো নিচে, কখনো ওপরে, সব দিকেই বিস্তৃত। প্রকৃতির 3 গুণের প্রভাবে এই শাখাগুলি ক্রমাগত বৃদ্ধি পায়। এই বৃক্ষে যে নতুন পাতা জন্মায় সেগুলো হলো আমাদের ইন্দ্রিয়ের বিষয়বস্তু, আর যে শিকড়গুলি নিচের দিকে ছড়িয়ে পড়ে সেগুলোই আসলে বন্ধনের প্রতীক। ফলের আকাঙ্ক্ষায় যারা কর্ম করে, অর্থাৎ সাকাম কর্মে লিপ্ত থাকে, তারাই এই শিকড়ের মধ্যেই আবদ্ধ হয়ে পড়ে। এই সংসাররূপী বৃক্ষের প্রকৃত স্বরূপ এই জগতে বসে উপলব্ধি করা সহজ নয়, কারণ এর না আছে কোনো শুরু। কারণ একজন ভালো মানুষ ভালো সময় এনে দিতে পারে, কিন্তু ভালো সময় কখনো ভালো মানুষ এনে দিতে পারে না। হে পরমেশ্বর, আমাকে এত নিচে ফেলো না যে আমি তোমাকে ডাকলেও তুমি শুনতে না পাও, আর এত উঁচুতেও তুলো না যে তুমি ডাকলেও আমি শোনার যোগ্যতা না রাখি। যে তোমাকে সম্মান দেয় সেই সম্মান যেন অহংকারে পরিণত না হয়, কারণ সম্মানের পরেই অপমানের যাত্রা শুরু হতে পারে। কেউ আমাদের বুঝুক বা না বুঝুক তাতে তেমন কিছু যায় আসে না, কিন্তু যাকে আমরা আশা করি সেই যদি না বোঝে তখনই ব্যথা সবচেয়ে গভীর হয়। কয়েকটি ছোট্ট আশা নিয়ে আমি বসে আছি তোমার দ্বারে। শুনেছি তোমার বাড়ি থেকে কেউ নাকি খালি হাতে ফেরে না। এক ব্যক্তি প্রচন্ড দুঃখে ক্লান্ত ছিল। বন্ধুর পরামর্শে সে শ্রীকৃষ্ণের পূজা শুরু করলো। বছরের পর বছর কেটে গেল, কোনো উপকার হলো না। অন্য বন্ধু বলল, কালী মাতার পূজা করো, কষ্ট সরে যাবে। সে পরদিনই ঘরে কালীমাতার মূর্তি আনলো। কৃষ্ণের মূর্তিকে তুলে রাখলো মন্দিরের ওপরের তক্তায় এবং নিচে রেখে শুরু করলো কালীমাতার পূজা। কদিন পর তার মনে দ্বিধা জাগলো যে ধূপধুনো মা কালীকে জ্বালাই, তার গন্ধ তো কৃষ্ণও পান। তাই সে ভাবল কৃষ্ণ ঠাকুরের মুখটাই বেঁধে দিই। সে যখন ওপরে উঠে কৃষ্ণের মুখ বেঁধে দিচ্ছিল তখন কৃষ্ণ তার হাত ধরে ফেললেন। মানুষটি বিস্ময়ে জিজ্ঞেস করল, এতদিন পূজা করলাম, কোনোদিন দেখা দিলে না, আজ হঠাৎ এলে কেন? কৃষ্ণ বললেন, এতদিন তুমি আমাকে নিছক একটি মূর্তি ভেবে পূজা করেছিলে, কিন্তু আজ তুমি বিশ্বাস করেছ যে কৃষ্ণ শ্বাস নিচ্ছেন। সেই বিশ্বাসের কারণেই আমি এসেছি। বন্ধুরা, মনে রাখো, ঈশ্বর সর্বত্র আছেন, প্রত্যেক কণায়। প্রয়োজন কেবল বিশ্বাসের। মুঠি বেঁধে মানুষ জন্মায়, আর হাত খোলা অবস্থায় পৃথিবী ছেড়ে যায়। এই পৃথিবীর সবকিছু পৃথিবীতেই পড়ে থাকে। কাউকে ভালোভাবে না চিনে মানুষের কথায় তার সম্পর্কে ভুল ধারণা তৈরি করা নিছক বোকামে। শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার বড়। শক্তি তোমাকে লড়াই শেখাবে, আর বুদ্ধি শেখাবে জয়ের পথ। মানুষের আস্থা তখনই পরীক্ষা হয় যখন মনোবাসনা পূরণ না হলেও হৃদয় কেবল ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাই উচ্চারণ করে। যে শুনতে চায় না তাকে কখনো বোঝানো যায় না। বোঝানো যায় তাকে যার মধ্যে বোঝার মন থাকে। প্রতারণা, পাপ, কৌশল, এসবের ফল মানুষকে এখানেই ভোগ করতে হয়। সময় কাউকে ক্ষমা করে না, এই সত্যে কখনো ভুলো না। ঈশ্বর কেবল তখনই বিশেষ দয়া করেন যখন তারা কোনো প্রাণকে মানব দেহ দেন, কারণ মানুষের শরীরেই মোক্ষ লাভের পথ সম্ভব। কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিন হাসতে পারে না। এটাই বিধির ব্যবস্থা, যা আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। মানুষ কি বলবে, এই একটি বাক্যের জালে সমাজের অসংখ্য স্বপ্ন ভেঙে যায়। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে শেখো। কৃষ্ণ বলেন, যদি কেউ তোমার উপস্থিতিতে ক্লান্ত হয়ে পড়ে তবে তাকে ছেড়ে দাও। মানুষের জীবনে বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতিতে রয়ে যাওয়া ভালো। বিশ্বাসী মানুষের চেয়ে বড় বোকা সেই যে বিশ্বাস ভেঙে দেয়, কারণ সামান্য স্বার্থের জন্য সে হারায় একজন সত্যিকার ভালো মানুষকে। রাধে নামের ভরসা কখনো বিভ্রান্ত করে না। প্রতিটি শুভক্ষেত্রে কৃষ্ণ সবচেয়ে আগে তোমার দরজায় আসবেন। এই পৃথিবীতে সবচেয়ে ভুল মানুষ সেই যে ভাবে প্রতিটি ব্যাপারে সেই একমাত্র সঠিক। মানুষ হওয়া যথেষ্ট নয়, মানুষের ভেতরে মানবিকতার থাকা আরো জরুরি। আপনজনদের কথাই হৃদয়ের গভীরে গিয়ে লাগে। পরের কথায় এত শক্তি নেই যে চোখে জল আনতে পারে। সময় ঠিক হলে ঈশ্বর তোমাকে সঠিক মানুষের সঙ্গেই মিলিয়ে দেবেন, যারা তোমার জীবনে উন্নতির পথ খুলে দেয়। কোনো ভালো মানুষের ভুল হলে তাকে ক্ষমা করো, কারণ মুক্ত যদি নোংরা পড়েও মুক্তর দাম কমে না। সব চেষ্টা করেও ফল না এলে সেটিকে ঈশ্বরের ইচ্ছা ভেবে সত্যকে স্বীকার করো।
খুব ঘনিষ্ঠ মানুষকেও নিজের সব গোপন কথা বলো না। আজ যে তোমার, কাল সেই বিপরীত হতে পারে। মানুষের কথাকে মাথায় বোঝা বানিয়ে নিলে তুমি তাদের নিচে চাপা পড়বে। তার চেয়ে ভালো তাদের কথাকে পায়ের তলায় ফেলে উপরে ওঠার সিঁড়ি বানাও। একদিন উচ্চতায় পৌঁছবেই। জীবনকে কোনোদিনই বিশেষ কিছু যায় আসে না, তুমি বাঁচো বা মরো। কিন্তু তুমি যদি বাঁচতে চাও তাহলে জীবনকে দোষ দেওয়া বন্ধ করো। তোমার জীবনে যা ঘটে তার দায় প্রথমে তোমাকেই নিতে হবে। এ সত্য যত তাড়াতাড়ি মানবে, জীবন ঠিক তত তাড়াতাড়ি বদলে যাবে। নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ। সাফল্যের জন্য দরকার অটল ধৈর্য এবং দৃঢ় ইচ্ছা শক্তি। আত্মসম্মান সর্বোচ্চ, এটাকে রক্ষা করতে কারো সঙ্গ ছাড়তে হলে তাতেও দ্বিধা নেই। যারা তোমার লক্ষ্যকে তুচ্ছ করে তাদের থেকে দূরেই থাকো। ছোট মন ছোটই চিন্তা করবে, আর মহৎ মন তোমাকে মনে করিয়ে দেবে তুমি মহৎ হতে পারো। অহংকারের সবচেয়ে খারাপ দিক হলো এটি কখনো তোমাকে বুঝতে দেয় না যে তুমি ভুল করছো। রাত যত অন্ধকার হয় তারা তত উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক তেমনি দুঃখ যত গভীর হয় ঈশ্বর তত কাছে থাকেন। তাই ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে। অতীত যতই কঠিন হোক, নতুন শুরু করা সব সময় সম্ভব। আমাদের নিজেদের নিয়ে চিন্তার প্রয়োজন নেই, তাদের দরকার। কারণ আমার জীবনের রথের রক্ষক স্বয়ং সুদর্শন চক্রধারী। কৃষ্ণ বলেন, আমার উপর বিশ্বাস রাখার সাহস দেখাও, আমি তোমার আশাকে কখনো হতাশ হতে দেব না। যত্ন করে রাখা জিনিস এবং মন দিয়ে শোনা কথা কোনো না কোনো দিন কাজে লাগেই। নিজের ওপর ভরসা শিখতে হলে পাখিদের কাছে শেখো। সন্ধ্যায় তারা বাসায় ফেরে, অথচ তাদের ঠোঁটে পরদিনের জন্য কোনো খাদ্য থাকে না। সহনশীল হওয়া ভালো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা আরও বড় কর্তব্য। অন্যায়কে সমর্থন করা মানে নিজে অন্যায় করা। মূর্খদের সঙ্গে কখনো বিতর্ক করো না। তারা প্রথমে তোমাকে তাদের স্তরে নামিয়ে দেবে, তারপর অভিজ্ঞতায় তোমাকে হারিয়ে দেবে। যে বিষয়ে ভয় থাকে সেই বিষয়ে জ্ঞান বাড়ানো শুরু করো, ভয় চলে যাবে। ভয় জন্মায় অজ্ঞতা থেকে। গীতায় বলা আছে, উদ্দেশ্য যদি সৎ না হয় তাহলে জ্ঞানও অশুভ হয়ে দাঁড়ায়। কেউ যতই ক্ষুদ্র বা কুটিল হোক, তুমি তার সঙ্গে সত্য থেকো। অসুস্থকে দেখে নিজেকে অসুস্থ করা বুদ্ধিমত্তা নয়, নিছক বোকামি। জীবনে সবচেয়ে বড় ভুল আমরা করি তখন যখন তাদের মূল্য দিই যাদের জীবনে আমাদের কোনো মূল্যই নেই। শৈশবে আমরা যতটা বাবা মায়ের প্রয়োজন বোধ করি, বার্ধক্যে তাদেরও ততটাই আমাদের প্রয়োজন হয়। বিপদের মাঝেও যদি তুমি টিকে থাকো, হার না মানো, তবে তোমার জয় নিশ্চিত। কারো দাসত্ব কেন করবে যখন নিজের সব কাজ নিজেই করতে পারো? নিজের সামর্থ্য চিনো, নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার প্রতিটি ইচ্ছা তোমার কাছে আসার অপেক্ষায় আছে, তুমি শুধু এগোতে শুরু করো। গীতায় লেখা আছে, কর্মে বিশ্বাস রাখো, রাশিফলে নয়। কারণ রাম আর রাবণের রাশি একই ছিল, কিন্তু ফল নির্ভর করেছে তাদের কর্মের ওপর। যারা সত্যিকার ব্যথা বোঝে তারা কখনো কারোর ব্যথার কারণ হয় না। বিচারক ভুল করতে পারেন, কিন্তু দ্বারকাধীশ কখনো না। উদ্দেশ্য যদি পবিত্র হয়, ঈশ্বর ভাগ্যের চেয়েও বেশি দেন। কর্মের কাছে না বই আছে না খাতা, তবু সমগ্র সৃষ্টির হিসাব তার হাতেই। চিন্তা মানে ঈশ্বরের ব্যবস্থার ওপর সন্দেহ করা। চিন্তা করো না, প্রভু সব ঠিক করে দেবেন। যেমন বিনা ডাকে দুঃখ আসে, তেমনি বিনা চেষ্টাই সুখ আসবে। মনে রেখো, ঈশ্বর ছাড়া তোমার চোখের জল, ব্যথা, কষ্ট কেউ বোঝে না। জীবনের শেষ আশ্রয় ঈশ্বরের ঘর, তাই কিছু সৎ কাজ করে নাও। শূন্য হাতে তার ঘরে যাই না। মাটির কলস হোক বা পরিবার, এর মূল্য কেবল তারাই জানে যারা তা তৈরি করে। যারা ভাঙে তারা জানে না। জীবনের কোনো স্থায়ী লক্ষ্য নেই, তুমি যেমন ভাবো লক্ষ্য তেমনই তৈরি হয়। ঈশ্বর যখন চান তোমাকে এগিয়ে দিতে, তার আগে তোমাকে ভেঙে তৈরি করেন। নিজেকে এমনভাবে গড়ো যে কেউ থাক বা না থাক, তোমার স্থিতি অটুট থাকে। মুখ তখনই খুলো যখন তোমার বলা শব্দ নীরবতার চেয়েও বেশি সুন্দর হয়। মানুষ শরীর কিভাবে পরিষ্কার রাখতে হয় জানে, কিন্তু মনকে কিভাবে শুদ্ধ করতে হয় তা শেখে না। নদীতে স্নান করে নিজেকে পবিত্র মনে করলেও মনুষ্যত্বের পাঠ তাদের অজানাই থেকে যায়। মনে রেখো, খারাপ কাজ করা মানে নিজের ভিতরে পাপের ভার জমতে দেওয়া। অনুভূতি বুঝে নেবার শক্তি যার আছে, সে শিক্ষাহীন হয়েও পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারে। যেমন এক জ্বলন্ত প্রদীপ শত মানুষের মাঝে আলো বিলিয়ে যায়, তেমনি সুখ ভাগ করলে ভালোবাসা বাড়ে, সুখের আলো ছড়ালে সুখই আরো বেড়ে যায়। জীবন কখনো কমে যায় না, বরং যা অবশিষ্ট থাকে সেই অংশটাকেই মহিমাময় করে তোলার দায় আমাদেরই। না হলে একদিন কেবল অবশিষ্ট হিসেবেই থাকতে হবে।
আমরা ভাবি সামনে বহু সময় পড়ে আছে। এই ভুল ধারণাই মানুষকে সবচেয়ে বেশি বিপথে ঠেলে দেয়। শক্তি কণ্ঠের উচ্চতায় নয়, চিন্তার গভীরতায়। কারণ ফসল বৃষ্টিতে জন্মায়, বন্যায় নয়। জীবনের কোনো এক পর্যায়ে প্রত্যেক মানুষই অন্তর দিয়ে অনুভব করে এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া আর কেউ প্রকৃত নিজের নয়। দুর্বল মানুষ ভাগ্যকে দোষ দেয়, আর যারা সত্যি বেড়ে ওঠে তারা পাথরের বুক চিরে অঙ্কুর ফুটিয়ে তোলে। নতুন মানুষের আগমনে আমরা পুরনো মানুষের গুরুত্ব ভুলে যাই, এটাই বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেন, কিছু কিছু বিষয় সময়ের ওপর ছেড়ে দিলে জীবন অনেক সহজ হয়ে যায়। হৃদয় নির্মল হলে সকল পাপও ক্ষমার যোগ্য হয়ে ওঠে। হিসেব হয় তোমার কর্মের, উপার্জনের নয়। পূজার সময় শরীরের ভঙ্গি নয়, হৃদয়ের পবিত্রতাই মুখ্য। কৃষ্ণের বাণী, জীবনে বাক্যের সংযম অত্যন্ত জরুরি। কারণ কথার আঘাত কখনো সারতে চায় না, শব্দের ক্ষত আত্মায় গিয়ে লাগে। যে তোমার কঠোর কথাও সহ্য করে হাসি মুখে পাশে থাকে, বুঝবে সে তোমায় গভীরভাবে ভালোবাসে। গীতায় লেখা আছে, সময় সীমিত, তাই অন্যের মতো হতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করো না। মা বাবা কখনো পাশে থাকা ছাড়েন না, আর পৃথিবী কখনো পুরোপুরি পাশে দাঁড়ায় না। তাই পৃথিবীর হিসাব করে কি হবে? মা বাবা খুশি থাকলেই সেটাই যথেষ্ট। কপালের রেখা তখনই বদলায় যখন হাত পরিশ্রমে ব্যস্ত থাকে। অভিজ্ঞতা আর প্রজ্ঞা বয়সের অধীন নয়। জীবন অল্প বয়সেই বড় শিক্ষা দিয়ে যায়। কেন অন্যের দাসত্ব সহ্য করবে? তুমি তো উড়তে পারো। নিজের সামর্থ্যকে চিনে নাও। ঈশ্বরের নাম অসীম, রূপ অসীম, ভাবও অসীম। যে যেভাবে তাকে ডাকে তিনি প্রত্যেকের ডাকি শোনেন, প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। সাহস ধরে সামনে এগিয়ে চলো। তির্যক কথা তো ঈশ্বরও শুনেছেন, তুমি তো কেবল মানুষ। কয়েকদিনের অন্ধকার আলোকে থামাতে পারে না। পথ যতই কঠিন হোক, গন্তব্য নিশ্চিত। কৃষ্ণ বলেন, যে তোমার রাগ সহ্য করেও তোমার পাশে থাকে, তার ভালোবাসা সবচেয়ে গভীর। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। যিনি আজ পর্যন্ত এনেছেন, তিনি পরেও পথ দেখাবেন। যার ভরসা ঈশ্বরের ওপর অটুট থাকে, ঈশ্বরও তার বিশ্বাস কখনো ভাঙতে দেন না। যত চালই কেউ দিক, শেষ সিদ্ধান্ত ঈশ্বরেরই থাকে। ভাবনা ছেড়ে দাও, ঠিক সময়ে তিনি সাথেই থাকবেন। জলে ডুবে মৃত্যু হয়, আর ভক্তিতে ডুবে মুক্তি। দেহ জল দিয়ে, মন সত্য দিয়ে, আত্মা ধর্ম দিয়ে, আর বুদ্ধি জ্ঞান দিয়ে পবিত্র হয়। কৃষ্ণ বলেন, দেখিয়ে ভালো হতে যেও না। ঈশ্বর তোমাকে বাহির থেকে যেমন দেখেন, ভেতর থেকেও তেমনই জানেন। গীতায় বলা হয়েছে, মালা ঘোরানো নয়, মনকে নিয়ন্ত্রণ করাই মূল সাধনা। কারণ মন বশে না থাকলে মালা জপে কোনো ফল হয় না। ইস্পাতকে অন্য কেউ নয়, নিজের মরিচাই নষ্ট করে। মানুষকে অন্য কেউ ততটা নষ্ট করতে পারে না যতটা নিজের নেগেটিভ ভাবনা। শক্তি আমাদের ভেতরেই থাকে। বাইরের কোনো কিছুর ক্ষমতা নেই আমাদের ইচ্ছা ও চিন্তাকে নাড়িয়ে দেবার। প্রতিশোধে সময় নষ্ট করো না। যারা আঘাত দেয় তারা নিজেদের কর্মফল নিজেই পায়। কোথাও বসে কাঁদতে ইচ্ছে করলে কৃষ্ণের সামনে বসো, সেখানে কান্না দারুণ শান্তি দেয়। একা থাকো, নিজের দিকে মন দাও। ঈশ্বর কখনো এমন কাউকে পাঠান যিনি সত্যিকার অর্থে তোমার যোগ্য। তাদের সঙ্গেই থাকো যারা তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রক্ষা করে। নিজেকে খুঁজে নাও, না হলে অন্যের মতামতেই ভেসে যেতে হবে। যারা নিজেরাই নিজেদের চেনে না, নিজের হাত নিজে ধরো। তোমাকে এগিয়ে নেওয়ার জন্য কেউ আলাদা করে আসবে না। জীবনে কিছু করতে চাইলে তাদের সাথে থেকো যারা তোমার সেরা দিক বের করে আনে, যারা সবসময় সমর্থন দেয়। কখনোই তাদের সাথে থেকো না যারা তোমায় ভুল দেখিয়ে তুচ্ছ করে, চাপা দেয়, পিছিয়ে দেয়। জীবনে কারো সাথে নিজের তুলনা করো না। তুমি যেমন আছো তেমনটাই অনন্য। যখন বিশ্বাস ভেঙে যায় তখন ক্ষমাও অর্থহীন হয়ে যায়। কৃষ্ণের উপর আস্থা রাখো। যার প্রতীক্ষায় আছো তা একদিন তোমাকে দিতেই হবে। কেউ যদি তোমার অস্তিত্বের মূল্য না বোঝে, তাকে ছেড়ে দেওয়া উচিত। অতিরিক্ত ভাঙনের পরে মানুষ নিজের প্রাপ্য সুখও ফিরিয়ে দেয়। পৃথিবী ঘুরে বেড়াও, তবু যে শান্তি ঘরে ফিরে পাও তা আর কোথাও নেই। তীক্ষ্ণ বুদ্ধির মানুষ আত্মা পরমাত্মা নিয়ে কথা বলে। মধ্যম বুদ্ধিরা পৃথিবীর ঘটনাবলী নিয়ে আলোচনা করে। নিম্ন বুদ্ধিরা অন্যের নিন্দাচুগলিতেই ব্যস্ত থাকে। আজকার অবস্থা দেখে কারো ভবিষ্যৎ বিচার করা যায় না। সময় খুবই শক্তিশালী। মানুষের আচরণই বলে দেয় তার কথায় কতটা সত্য আছে। যতটা দেখাও তার চেয়ে বেশি থাকুক, আর যতটা জানো তার চেয়ে কম বলো। বড় কিছু করতে চাইলে শুরুতেই হার মানো না। সবকিছুর শুরুই কঠিন হয়। তুমি নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। নিজের উত্থান আর পতন দুটোই তোমার হাতের মধ্যে। লোকেরা আমাকে বলেছিল সময় বদলে যায়, পরে সময়ই দেখালো মানুষই বদলে যায়। যখন ভালোবাসা মানুষ বলে ওঠে, তুমি বদলে গেছো। পৃথিবী তোমার ভুলকে বাড়িয়ে দেখাবে, কিন্তু তোমার ভালোকে সবসময় ছোট করে দেখাবে। এটাই মানুষের স্বভাব।
যাকে তুমি আপন ভেবে সব কিছু সমর্পণ করো, সেই একদিন তোমাকে শেখায় যে সবার উপর অন্ধভাবে ভরসা করা যায় না। জীবনের সবচেয়ে বড় কঠিন সত্য হলো, মানুষ তোমার নীরবতাকে কখনো গভীরভাবে বোঝার চেষ্টা করে না, বরং তা তোমার দুর্বলতা ভেবে আরো চেপে ধরে। প্রত্যেকে চায় তুমি তার কদর করো, কিন্তু যখন তুমিও তাদের কাছ থেকে সেই কদর আশা করো, তখন তারা তোমাকে স্বার্থপর বলে। কখনো কখনো সবচেয়ে বড় আঘাত সেখান থেকেই আসে যে তোমাকে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে যাই হোক সে সব সময় তোমার পাশে থাকবে। অনেক সময় আমরা ভাবি সব শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভাগ্য আমাদের জন্য নতুন দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তোমার জীবনে আসা প্রতিটি মানুষ নিছকই আসে না। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে সারা জীবন সঙ্গী হতে। কখনো তুমি কোনো কিছু পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে, আর না পেলে ভাববে অন্যায় হলো। অথচ সত্য এটাই, যদি তুমি সেটা পেতে তবে তা তোমার জীবনে বোঝা হয়ে দাঁড়াতো, আর ভাগ্য তোমাকে রক্ষা করেছে। কখনো কখনো তোমাকে সেই আঘাত দেওয়া হয় যার প্রয়োজন তোমাকে সামনে এগিয়ে নিতে, কারণ ভাগ্য কখনো উদ্দেশ্যহীন কিছু করে না। তুমি ভাবো তোমার পরিশ্রম বৃথা গেছে, কিন্তু সত্য হলো ভাগ্য সেই পরিশ্রমকে সঠিক সময়ের জন্য জমিয়ে রাখে। হঠাৎ হারিয়ে যাওয়া কিংবা হঠাৎ ফিরে আসাও ভাগ্যেরই খেলা, যা প্রমাণ করে তুমি একা নও। কখনো তোমার মনে হবে কেউ তোমাকে প্রতারিত করেছে, কিন্তু সেই প্রতারণাই তোমাকে এমন পথে নিয়ে যায় যেখানে তোমার আসল শান্তি অপেক্ষা করে। তোমার প্রতিটি অশ্রু বৃথা যায় না, ভাগ্য সেগুলোকেই শক্তিতে রূপান্তর করে তোমাকে নতুন সুখের দিকে ঠেলে দেয়। কোনো সম্পর্ক ভেঙে গেলে আমরা ভাবি ভাগ্য আমাদের বিপক্ষে, অথচ অনেক সময় সেই ভাঙনই সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার সেতু হয়ে ওঠে। কখনো ভেবো না তুমি পিছিয়ে গেছো, কারণ ভাগ্য সবার জন্য সঠিক সময়েই গন্তব্য নির্ধারণ করে। অনেক সময় মনে হয় অনেক কিছু হারিয়েছো, অথচ সেই হারানোই আগামী দিনের সবচেয়ে বড় জয় হয়ে দাঁড়ায়। ভাগ্য কখনো তোমাকে একা ফেলে যায় না, মাঝে মাঝে শুধু অন্ধকারে রাখে যাতে তুমি নিজের আলো খুঁজে নিতে শেখো। যখন তোমার মনে হবে তোমার স্বপ্ন ভেঙে গেছে, তখন ভাগ্য সেই ভাঙা জায়গা থেকেই এক নতুন স্বপ্নের জন্ম দেয়, যেটি তোমার জীবনের সত্যিকারের অংশ। মানুষ অনেক সময় সেই জিনিসটাই চায় যা আসলে তার প্রয়োজনই নয়, আর ভাগ্য শেখায় আসল প্রয়োজন আর সত্যিকারের সুখ কি। প্রতিটি কষ্টের আড়ালে ভাগ্যের কোনো না কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকে, যা পরে বুঝতে পারি যে সেটাই ছিল সবচেয়ে বড় আশীর্বাদ। জীবনে যা পাওয়া যায় তা সবসময় আসে তখনই যখন তুমি তা সামলানোর মতো সক্ষম হও। কখনো কোনো পথ বন্ধ হয়ে যায় কারণ সামনে আরো ভালো কোনো পথ দেখানোর প্রস্তুতি চলছে। প্রত্যেক মানুষ ততটাই পায় যতটা তার আত্মা বহন করতে পারে, না কম না বেশি। যা সত্যিই তোমার হওয়ার তা হাজার বাধার পরেও তোমাকে খুঁজে নেবে। এমন বাণী যা জীবনের প্রতি এক নতুন আলো ছড়ায়, যা অন্ধকারেও প্রদীপের মতো পথ দেখায়। শ্রীকৃষ্ণের জন্ম কোনো রাজপ্রাসাদে নয়, বরং কারাগারের অন্ধকারে হয়েছিল। তার জন্ম আমাদের শিক্ষা দেয় যে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, মানুষের আসল মূল্য তার জন্মের স্থানে নয়, বরং তার কর্মেই নির্ধারিত হয়। যখন তিনি জন্মগ্রহণ করেন তখন চারদিকে ছিল ভয় আর অত্যাচারের ছায়া। মথুরার রাজা কংস ছিল নির্মম ও নিষ্ঠুর। দেবকী ও বসুদেবকে সে বন্দী করে রেখেছিল। ভবিষ্যৎবাণী ছিল দেবকীর অষ্টম সন্তানই কংসের মৃত্যুর কারণ হবে। সেই ভয়ঙ্কর সংকটের মাঝেও জন্ম নিয়ে শ্রীকৃষ্ণ হার মানেননি, বরং নিজের জীবনকে অসাধারণ কীর্তিতে ভরিয়ে তুলেছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে প্রতিকূলতা কখনো মানুষকে থামাতে পারে না। প্রকৃত শক্তি নিহিত আছে আমাদের কর্মে, চিন্তায় ও বিশ্বাসে। যদি আপনিও শ্রীকৃষ্ণের এই জীবনদায়ী উপদেশে অনুপ্রাণিত হন, তাহলে অবশ্যই মেসেজ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিদিন আপনি পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও জীবনের পথপ্রদর্শক শিক্ষা। শৈশব থেকে কৃষ্ণ ছিলেন এক অনন্য কর্মযোগী। গোকুলে তিনি একেবারে সাধারণ গোপাল জীবন কাটিয়েছেন, গরু চড়িয়েছেন, গোবর তুলেছেন, বাঁশি বাজিয়েছেন। কিন্তু যখনই গ্রামে কোনো বিপদ নেমে এসেছে, তিনি সেই ছোট্ট গ্রামকে অদ্ভুত শক্তিতে রক্ষা করেছেন। পুতনা বধ,
তৃণাবর্তের অবসান, কালীয় নাগ দমন, এসব ঘটনা প্রমাণ করে যে জীবন যতই সাধারণ মনে হোক না কেন, প্রতিটি মানুষের মধ্যেই অসাধারণ শক্তি লুকিয়ে থাকে। শুধু প্রয়োজন বিশ্বাস আর সাহস নিয়ে এগিয়ে যাওয়ার। শ্রীকৃষ্ণ বলেন, আলস্যই মানুষের সবচেয়ে বড় শত্রু। যে মানুষ অলস সে কেবল অজুহাত খোঁজে, কিন্তু যে কর্মযোগী সে কঠিনতম পরিস্থিতিতেও সুযোগ খুঁজে নেয়। এটাই প্রথম শিক্ষা। কোনো কাজই ছোট নয়, কাজের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি তাকে মহান করে তোলে। কৃষ্ণ বলেন, মানুষের ভবিষ্যৎ তৈরি হয় তার আজকের কর্ম দিয়ে। আগামীকালের অপেক্ষা করা শুধু মূর্খতা। আমরা প্রায়ই বলি, কাল থেকে পড়াশোনা শুরু করব, কাল থেকে ব্যায়াম করব, কাল থেকে নতুন কাজ শুরু করব, কিন্তু সত্য এটাই যে সেই কাল কোনোদিন আসে না। তাই গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্মণ্যাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। আজকের প্রতিটি মুহূর্ত অমূল্য, আর যে মানুষ এই সময়কে নষ্ট করে সে জীবনের দৌড়ে পিছিয়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন আত্মীয় স্বজন ও গুরুকে দেখে অস্ত্র ফেলে দিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে শিক্ষা দিলেন যে আবেগে ভেসে কর্তব্য থেকে সরে যাওয়া মহাপাপ। জীবনের ধর্মই হলো কর্ম করা। যদি তুমি কর্ম ত্যাগ করো তবে সমাজ, পরিবার আর ভবিষ্যৎ সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে। এই শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। আমরা প্রায়ই আবেগ, ভয় বা ব্যর্থতার আশঙ্কায় কাজ ফেলে রাখি, কিন্তু কাজকে পিছিয়ে দেওয়াই সবচেয়ে বড় অপরাধ। সফলতা সেই মানুষই পায় যে কাজকে সঙ্গে সঙ্গে শুরু করে। ব্যর্থতা কোনো দোষ নয়, বরং তা এক মহামূল্যবান অভিজ্ঞতা। ব্যর্থতাই মানুষকে নতুন পথ খুঁজতে শেখায়। যেমন কর্ণ একদিন কৃষ্ণের কাছে অভিযোগ করেছিলেন তাকে জন্ম থেকেই অপমান সহ্য করতে হয়েছে, শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়েছে, দ্রৌপদীর স্বয়ংবরেও প্রত্যাখ্যাত হতে হয়েছে। তখন কৃষ্ণ বলেছিলেন, হে কর্ণ, আমার জীবনও সহজ ছিল না, আমাকেও মা বাবা থেকে আলাদা করা হয়েছিল, বারবার আমাকে হত্যার চেষ্টা হয়েছে, দারিদ্র্যে বড় হতে হয়েছে, কিন্তু আমি কোনোদিন হার মানিনি। এটাই আসল শক্তি, কঠিন পরিস্থিতিকে সুযোগে রূপান্তরিত করা। এই শিক্ষা আমাদের বলে যে যতই প্রতিকূল অবস্থা হোক, যদি আমরা দৃঢ় সংকল্প আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাই, তবে কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। শ্রীকৃষ্ণের জীবন আমাদের আরেকটি অমূল্য শিক্ষা দেয়। সফলতার প্রথম ধাপ হলো কাজের সূচনা। অধিকাংশ মানুষ শুধু ভাবতে থাকে, পরিকল্পনা করতে থাকে, কিন্তু কাজ শুরু করতে দেরি করে। কৃষ্ণ বলেন যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো তার শুরু। যে শুরু করে সে আসলে অর্ধেক পথ পেরিয়ে যায়। শৈশবেই তিনি দেখিয়েছিলেন যে সাহস আর কর্ম এই দুটোই বড় থেকে বড় সমস্যার সমাধান এনে দেয়। যখন ইন্দ্র গোকুলবাসীদের উপর প্রলয়ঙ্করী বৃষ্টি বর্ষণ করেছিলেন, তখন কৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে পুরো গ্রামকে রক্ষা করেছিলেন। এই ঘটনা কেবল অলৌকিক কাহিনী নয়, বরং এক গভীর বার্তা। যখন সমাজ একসঙ্গে বিশ্বাস আর কর্মে মিলিত হয়, তখন কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না। গোবর্ধন পূজা সেই শিক্ষা স্মরণ করার দিন। প্রকৃতির সম্মান করো, কর্ম করো এবং একসঙ্গে মিলিত হয়ে সংকটের মোকাবিলা করো। শ্রীকৃষ্ণ আরো বলেন, কখনো অন্যের উপহাস করো না, কারণ সময়ের এমন এক অদ্ভুত শক্তি আছে যা কয়লাকে ধীরে ধীরে উজ্জ্বল হীরেতে রূপান্তরিত করতে পারে। তাই জীবনে কোনোদিন হার মানবে না। আজ যদি কষ্ট থাকে, আগামীকাল তা কিছুটা ভালো হবে, আর পরশু তা হয়ে উঠবে সোনালী ভবিষ্যৎ। সফলতা সেই মানুষের হাতেই আসে যে ধৈর্য, পরিশ্রম আর কর্মের পথে চলতে নানে। এটাই গীতার আসল সার। কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। যে মানুষ নিজের স্বপ্নের জন্য অক্লান্ত পরিশ্রম করে, তার সামনে কোনো বাধাই স্থায়ী হয়ে দাঁড়াতে পারে না। বন্ধুগণ, এবার আমি আপনাদের শোনাবো একটি চমৎকার কাহিনী যা সরাসরি শ্রীকৃষ্ণের শৈশবের সঙ্গে জড়িত। এই কাহিনী আমাদের শেখায় কিভাবে অলসতা মানুষকে পতনের দিকে ঠেলে দেয় আর কর্ম তাকে মহানতার দিকে তুলে ধরে। গোকুলে যখন শ্রীকৃষ্ণ তার সাথীদের নিয়ে গরু চড়াতে যেতেন, তখন সব গোপাল বালকেরা আনন্দে থাকত, খেলতো, কুদতো আর পরিশ্রমও করত। কিন্তু তাদের মধ্যে ছিল এক বালক যার নাম ছিল মধু। মধু ছিল ভীষণ অলস। যখন সব বালক গরুদের জঙ্গলের দিকে নিয়ে যেত, তখন সে গাছের ছায়ায় বসে বলতো, গরুগুলো তো নিজেরাই ঘাস খেয়ে নেবে, তবে আমি কেন কষ্ট করব? তার সঙ্গীরা তাকে বুঝিয়ে বলতো, মধু, যদি আমরা খেয়াল না রাখি তবে গরুগুলো ক্ষেতের মধ্যে ঢুকে পড়বে আর মানুষের ফসল নষ্ট করবে। কিন্তু মধু সবসময় হেসে এড়িয়ে যেত। একদিনের ঘটনা,
সব গোপাল বালক গরু নিয়ে জঙ্গলে গিয়েছিল। কৃষ্ণও তাদের সঙ্গে ছিলেন। রোদের তাপ ছিল প্রচণ্ড। সবাই তৃষ্ণার্ত ও ক্লান্ত হলেও মিলেমিশে গরুগুলোর দিকে নজর রাখছিল। কিন্তু মধু আবারও গাছের ছায়ায় শুয়ে রইল। হঠাৎ এক বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এলো। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু কৃষ্ণ সঙ্গে সঙ্গে তার বাঁশি বাজালেন। গরুগুলো শান্ত হলো। তারপর সবাই মিলে শোরগোল করলো যাতে বাঘটি ভয় পেয়ে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বাঘ ফিরে গেল আর সবার প্রাণ বাঁচল। অথচ সেই সময় মধু ঘুমিয়েই রইল। চোখ খুলে সে কিছুই বুঝতে পারল না। তখন কৃষ্ণ তাকে বোঝালেন, মধু, আজ আমরা মিলেমিশে বিপদ এড়িয়েছি, কিন্তু তুমি কিছুই করনি। মনে রেখো, অলসতা শুধু তোমার নয়, অন্যেরও বিপদের মুখে ফেলতে পারে। কিন্তু মধু তখনও কথাটি গুরুত্ব দিয়ে নিল না। কিছুদিন পর মধু একাই গরু চড়াতে গেল। সে অলসতায় গরুগুলোকে খোলা ছেড়ে দিল। গরুগুলো খেতে ঢুকে পড়ল আর কৃষকের ফসল নষ্ট হয়ে গেল। কৃষকেরা ক্রুদ্ধ হয়ে মধুকে ধরে ফেলল। মধু কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। তখন কৃষ্ণ সেখানে এসে কৃষকদের বললেন, রাগ প্রশমিত করুন, এই বালক এখন বুঝেছে যে অলসতা সবচেয়ে বড় ভুল। তারপর কৃষ্ণ স্নেহভরে মধুকে শিক্ষা দিলেন, যদি তুমি অলস থাকো তবে শুধু নিজের নয়, অন্যেরও ক্ষতি করবে। মনে রেখো, অলসতা মানুষকে দুঃখ আর অপমানে ফেলে, আর কর্ম মানুষকে সম্মান আর সুখ দেয়। সেই দিন থেকে মধু বদলে গেল। সে সংকল্প নিল যে আর কোনোদিন অলসতা করবে না। ধীরে ধীরে সে সবচেয়ে পরিশ্রমী গোপাল বালক হয়ে উঠল। সবাই তাকে শ্রদ্ধা করতে লাগলো। কৃষ্ণ মধুর দিকে তাকিয়ে হেসে বললেন, দেখো মধু, যখন মানুষ কর্ম করে তখনই সে জীবনের প্রকৃত আনন্দ পায়। এই কাহিনী আমাদের শেখায় যে অলসতা আমাদের পিছিয়ে দেয় আর কর্ম আমাদের সামনে এগিয়ে দেয়। শ্রীকৃষ্ণের বাণী স্পষ্ট, অলস মানুষ কখনো সফল হয় না, কর্মযোগী জীবনের সম্মান পায়। ভগবান শ্রীকৃষ্ণের সমগ্র জীবন আমাদের শিক্ষা দেয় যে আত্মবিশ্বাসী মানুষের সবচেয়ে বড় সম্পদ। গোকুলে যখন ছোট ছোট গোপাল বালকেরা তার সঙ্গে খেলতো, তখন কেউ জানতো না যে এই নীলাভ কিশোর একদিন সমগ্র ভারতবর্ষের দিশা বদলে দেবে। কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন। তিনি কখনো ভাবেননি, আমি তো রাজা নই, আমার কাছে প্রাসাদ বা সেনা নেই, বরং তিনি নিজের আত্মবিশ্বাসের জোরে প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এখান থেকেই আমরা শিখি, যদি মানুষ নিজের ওপর আস্থা রাখে তবে কোনো পরিস্থিতিতেই সে পরাজিত হয় না। যখন মানুষ তোমার উপহাস করে, তোমাকে ছোট করে দেখে, তখন কৃষ্ণের বাণী স্মরণ রেখো, তোমার নিজের ওপর বিশ্বাস থাকা চাই। কারণ যে নিজের ওপর ভরসা করে না, তার ওপর অন্য কেউ ভরসা করে না। আধুনিক জীবনেও এটাই সবচেয়ে বড় অস্ত্র। পরীক্ষায় বসা ছাত্র, ব্যবসায় সংগ্রামরত ব্যবসায়ী কিংবা সংসারের দায়িত্ব বহনকারী যে কোনো মানুষ, সবার জন্যই আত্মবিশ্বাস অপরিহার্য। মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে নিজের উপর ভরসা হারায়। কৃষ্ণ বলেন, আত্মবিশ্বাস ছাড়া মানুষ অসম্পূর্ণ। এই আত্মবিশ্বাসী মানুষকে বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে শেখায়। যেমন একটি শিশু পড়তে পড়তে হাঁটা শেখে, তেমনি মানুষ ব্যর্থতার মধ্য দিয়েই এগিয়ে যায়। শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ বাণী হল সম্পর্কের মূল্য। তিনি বলেন, কেউ জন্মসূত্রে বন্ধু বা শত্রু নয়, বরং আমাদের আচরণ আর বাক্যই নির্ধারণ করে কে বন্ধু হবে আর কে শত্রু। কৃষ্ণ ও অর্জুনের সম্পর্কই এর শ্রেষ্ঠ উদাহরণ। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন হতাশ হয়ে অস্ত্র ফেলে দেন, তখন কৃষ্ণ কেবল সারথি হয়ে থাকেন না, বরং তার সত্যিকারের বন্ধু, গুরু ও দার্শনিক হয়ে ওঠেন। এই ঘটনা আমাদের শেখায় যে সম্পর্ক কেবল রক্তের বন্ধন দিয়ে গড়ে ওঠে না, বিশ্বাস ও আস্থার মাধ্যমেও সত্যিকারের সম্পর্ক তৈরি হয়। কৃষ্ণ আরো শেখান যে ভণ্ডামি আর স্বার্থের সম্পর্ক থেকে দূরে থাকাই উত্তম। তিনি বলেন, সত্যিকারের বন্ধু সেই যে বিপদেও পাশে থাকে। সুখের সময় পাশে থাকা তো সবাই জানে। আধুনিক সমাজেও এটাই সবচেয়ে বড় শিক্ষা। আজ মানুষ প্রায়শই স্বার্থ আর বাহ্যিকতাকে কেন্দ্র করে সম্পর্ক গড়ে তোলে, কিন্তু বিপদের সময় সেই সম্পর্ক ভেঙে যায়। তাই আমাদের কাছে প্রিয় হওয়া উচিত সেই মানুষগুলো যারা আমাদের সুখ দুঃখে পাশে দাঁড়ায়। কৃষ্ণের জীবন প্রমাণ করে যে বন্ধুত্ব, বিশ্বাস আর সত্যনিষ্ঠাই সম্পর্কের আসল ভিত্তি। কৃষ্ণের জীবন
আমাদের সংগ্রামের গুরুত্বও শেখায়। শৈশব থেকে মহাভারতের সময় পর্যন্ত তার প্রতিটি দিনই সংগ্রামে ভরা ছিল। শৈশবে পুতনা, তৃণাবর্ত আর কালিয়নাগের সঙ্গে লড়াই, কৈশোরে ইন্দ্রের প্রলয়ঙ্করী বৃষ্টির মোকাবিলা, পরে মথুরায় ফিরে কংসবধ, সবকিছুতেই ছিল সংগ্রাম। কিন্তু কৃষ্ণ কোনো দিন পিছিয়ে যাননি। তিনি প্রতিটি সমস্যার সামনে দাঁড়িয়েছেন এবং জয়লাভ করেছেন। এখান থেকে আমরা শিখি, জীবনই আসলে সংগ্রামের আরেক নাম। যদি আমরা সংগ্রামকে ভয় পেয়ে পালিয়ে যাই, তবে কখনোই সামনে এগোতে পারবো না। গীতায় তিনি বলেছেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এসবই জীবনের অংশ। এগুলোর মধ্যে স্থির থেকো আর তোমার কর্তব্য পালন করো। আজও যখন আমরা ছোটখাটো সমস্যার মুখে ভয় পেয়ে যাই, তখন শ্রীকৃষ্ণের বাণী আমাদের শক্তি দেয়। পরীক্ষায় ব্যর্থতা, ব্যবসায় ক্ষতি, সম্পর্কে ভাঙন বা রোগ ব্যাধি এসবই জীবনের অংশ। কিন্তু যে মানুষ এসবের সঙ্গে লড়াই করতে শেখে, সেই প্রকৃত বিজয়ী হয়। কৃষ্ণ স্পষ্ট বলেছেন, বিপদ আসে জীবনের ইতি টানতে নয়, বরং মানুষকে আরো দৃঢ় ও শক্তিশালী করে তুলতে। তাই মনে রাখতে হবে, কঠিন সময়ে চরিত্রকে পরীক্ষা করে এবং একই সঙ্গে চরিত্রকে অটল করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সতর্ক করেছেন যে ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু। ক্রোধের বশে মানুষ এমন কিছু বলে ফেলে যার জন্য সারা জীবন অনুশোচনা করতে হয়। মহাভারতের যুদ্ধেও আমরা এর দৃষ্টান্ত দেখি। দ্রৌপদীর অপমান হল যুধিষ্ঠির নিজের ভুলে সবকিছু দান করে বসেন। ভীষ্ম আর দ্রোণের মতো মহাযোদ্ধারা নিজেদের প্রতিজ্ঞায় বাঁধা থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। এর পেছনে এক বড় কারণ ছিল ক্রোধ ও অহংকার। শ্রীকৃষ্ণ বোঝালেন, রাগের সময় সিদ্ধান্ত নেওয়া মানে অন্ধকারে তীর ছোড়ার মতো। তিনি 5টি কথা শিখিয়েছিলেন যেখানে সর্বদা নীরব থাকা শ্রেয়। প্রথমত, যেখানে আপনার কথার কোনো মূল্য নেই। দ্বিতীয়ত, যেখানে বলা শেষে অনুতাপ আসতে পারে। তৃতীয়ত, যেখানে আপনার কথায় কারো মন কষ্ট পাবে। চতুর্থত, যখন আপনি রাগে আচ্ছন্ন থাকেন। আর পঞ্চমত, যেখানে কেউ আপনার প্রজ্ঞার কথা শুনতে প্রস্তুত নয়। এই 5টি নিয়ম মেনে চলতে পারলেই মানুষ তার জীবনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও ভারসাম্যে রাখতে পারে। আজকের ব্যস্ত জীবনে আমরা দেখি, মানুষ ছোট ছোট বিষয়ে রাগ করে সম্পর্ক ছিন্ন করে দেয়, চাকরি ছেড়ে দেয় বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তখন কৃষ্ণের বাণী আমাদের শিক্ষা দেয়, একটু থামো, ধৈর্য ধরো, পরিস্থিতি বোঝো। এটাই সবচেয়ে বড় জ্ঞান। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হলো ক্ষমা। তিনি বলেন, চুপ থাকা সবচেয়ে বড় উত্তর এবং ক্ষমা করাই সবচেয়ে বড় শাস্তি। ক্ষমা দুর্বলতার নয়, শক্তির পরিচয়। যে মানুষের অন্তরে করুণা ও আত্মশক্তি আছে, সেই প্রকৃত ক্ষমাশীল হতে পারে। কৃষ্ণ নিজেই এর উদাহরণ। শিশুপাল বারবার তাকে অপমান করেছিল, কিন্তু তিনি তার 100টি অপরাধ ক্ষমা করেছিলেন। এরপরই তিনি তাকে শাস্তি দেন। এখান থেকেই বোঝা যায় ক্ষমারও সীমা আছে। তবে যতদিন সম্ভব ক্ষমাকে আঁকড়ে ধরা উচিত। ক্ষমা করার মাধ্যমে শুধু অন্য মানুষ বদলায় না, নিজের অন্তরের রাগ আর বিদ্বেষও শান্ত হয়। পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে সর্বত্র বিবাদ থাকে, কিন্তু যদি আমরা প্রতিটি ছোট ব্যাপারে বিদ্বেষ জমাই, তবে কখনো শান্তি আসবে না। ক্ষমা সম্পর্ককে রক্ষা করে, মনকে শান্ত রাখে এবং আত্মাকে আনন্দে ভরে তোলে। কৃষ্ণ বলেন, ক্ষমার চেয়ে বড় দান আর কিছু নেই। ক্ষমা করতে পারে কেবল সেই মানুষ যে নিজের আত্মশক্তিতে দৃঢ় বিশ্বাস রাখে। তাই সবসময় মনে রাখতে হবে, রাগের প্রতিক্রিয়া দেওয়ার থেকে ক্ষমার মাধ্যমে শান্তি আনা অনেক বড় জ্ঞান। শ্রীকৃষ্ণ আরো শেখান, জীবনে ভারসাম্য থাকা জরুরি। তিনি বলেন, অতিরিক্ত বলা যেমন ভালো নয়, তেমনি অতিরিক্ত চুপ থাকাও ঠিক নয়। যেমন অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত রোদ দুটোই ক্ষতিকর, তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য অপরিহার্য। খাদ্যাভ্যাসে, কথাবার্তায়, সম্পর্কে, কাজের ক্ষেত্রে সবখানেই ভারসাম্য প্রয়োজন। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। বেশি কথা বললে মানুষ গুরুত্ব হারায়, অতিরিক্ত নীরব থাকলে মানুষ দুর্বলতা ভাবে, অতিরিক্ত লোভ সুখ নষ্ট করে, আর অতিরিক্ত উদাসীনতা অগ্রগতিকে বাধা দেয়। গীতায় কৃষ্ণ বলেছেন, জগঃ কর্মসু কৌশলম,
অর্থাৎ যোগ মানেই কর্মে দক্ষতা। যোগ মানে কেবল ধ্যান বা সাধনা নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা। আজকের দৌড়ঝাঁপের জীবনে এই শিক্ষা আরো প্রাসঙ্গিক। কাজ ও পরিবার, বিশ্রাম ও পরিশ্রম, বলা ও শোনা, সব ক্ষেত্রেই ভারসাম্য প্রয়োজন। কৃষ্ণ আমাদের এটাও শেখান, জীবনকে শুধু নিজের দৃষ্টিকোণ থেকে নয়, অন্যের চোখ দিয়েও দেখতে হবে। যখন অন্যের দুঃখ দেখে আমাদের মনে কষ্ট জাগে, তখনই বোঝা যায় আমাদের অন্তরে পরমাত্মার বসবাস আছে। এই ভারসাম্য আর করুণাই জীবনকে সুন্দর করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বারবার সময়ের গুরুত্বের কথা বলেছেন। তিনি বলেন, সময় যখন সিদ্ধান্ত নেয় তখন সাক্ষীর প্রয়োজন হয় না। এই বাক্য আমাদের শেখায় ভাগ্য পরিবর্তনের সর্বশ্রেষ্ঠ শক্তি সময়ের হাতে। যে মানুষ সময়কে মূল্য দেয় সেই উন্নতি করে। মহাভারতের পুরো যুদ্ধ এ সত্যের প্রতীক। পাণ্ডবরা ধৈর্য ও তপস্যায় নিজেদের সময় ব্যয় করেছিলেন, তাই শেষ পর্যন্ত তারাই বিজয়ী হয়েছিলেন। অন্যদিকে কৌরবরা সময়কে জীবন অল্প বয়সেই বড় শিক্ষা দিয়ে যায়। কেন অন্যের দাসত্ব সহ্য করবে? তুমি তো উড়তে পারো। নিজের সামর্থ্যকে চিনে নাও। ঈশ্বরের নাম অসীম, রূপ অসীম, ভাবও অসীম। যে যেভাবে তাকে ডাকে তিনি প্রত্যেকের ডাকই শোনেন, প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। সাহস ধরে সামনে এগিয়ে চলো। তির্যক কথা তো ঈশ্বরও শুনেছেন, তুমি তো কেবল মানুষ। কয়েকদিনের অন্ধকার আলোকে থামাতে পারে না। পথ যতই কঠিন হোক, গন্তব্য নিশ্চিত। কৃষ্ণ বলেন, যে তোমার রাগ সহ্য করেও তোমার পাশে থাকে, তার ভালোবাসা সবচেয়ে গভীর। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। যিনি আজ পর্যন্ত এনেছেন তিনি পরেও পথ দেখাবেন। যার ভরসা ঈশ্বরের ওপর অটুট থাকে, ঈশ্বরও তার বিশ্বাস কখনো ভাঙতে দেন না। যত চালই কেউ দিক, শেষ সিদ্ধান্ত ঈশ্বরেরই থাকে। ভাবনা ছেড়ে দাও, ঠিক সময়ে তিনি সাথেই থাকবেন। জলে ডুবে মৃত্যু হয়, আর ভক্তিতে ডুবে মুক্তি। দেহ জল দিয়ে, মন সত্য দিয়ে, আত্মা ধর্ম দিয়ে, আর বুদ্ধি জ্ঞান দিয়ে পবিত্র হয়। কৃষ্ণ বলেন, দেখিয়ে ভালো হতে যেও না। ঈশ্বর তোমাকে বাহির থেকে যেমন দেখেন, ভেতর থেকেও তেমনই জানেন। গীতায় বলা হয়েছে, মালা ঘোরানো নয়, মনকে নিয়ন্ত্রণ করাই মূল সাধনা। কারণ মন বশে না থাকলে মালা জপে কোনো ফল হয় না। ইস্পাতকে অন্য কেউ নয়, নিজের মরিচাই নষ্ট করে। মানুষকে অন্য কেউ ততটা নষ্ট করতে পারে না যতটা নিজের নেগেটিভ ভাবনা। শক্তি আমাদের ভেতরেই থাকে। বাইরের কোনো কিছুর ক্ষমতা নেই আমাদের ইচ্ছা ও চিন্তাকে নাড়িয়ে দেবার। প্রতিশোধে সময় নষ্ট করো না। যারা আঘাত দেয় তারা নিজেদের কর্মফল নিজেই পায়। কোথাও বসে কাঁদতে ইচ্ছে করলে কৃষ্ণের সামনে বসো, সেখানে কান্নার দারুণ শান্তি দেয়। একা থাকো, নিজের দিকে মন দাও। ঈশ্বর কখনো এমন কাউকে পাঠান যিনি সত্যিকার অর্থে তোমার যোগ্য। তাদের সঙ্গেই থাকো যারা তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রক্ষা করে। নিজেকে খুঁজে নাও, না হলে অন্যের মতামতেই ভেসে যেতে হবে। যারা নিজেরাই নিজেদের চেনে না, নিজের হাত নিজে ধরো। তোমাকে এগিয়ে নেওয়ার জন্য কেউ আলাদা করে আসবে না। জীবনে কিছু করতে চাইলে তাদের সাথে থেকো যারা তোমার সেরা দিক বের করে আনে। যারা সবসময় সমর্থন দেয়, কখনোই তাদের সাথে থেকো না যারা তোমায় ভুল দেখিয়ে তুচ্ছ করে, চাপা দেয়, পিছিয়ে দেয়। জীবনে কারো সাথে নিজের তুলনা করো না। তুমি যেমন আছো তেমনটাই অনন্য। যখন বিশ্বাস ভেঙে যায় তখন ক্ষমাও অর্থহীন হয়ে যায়। কৃষ্ণের উপর আস্থা রাখো। যার প্রতীক্ষায় আছো তা একদিন তোমাকে দিতেই হবে। কেউ যদি তোমার অস্তিত্বের মূল্য না বোঝে, তাকে ছেড়ে দেওয়া উচিত। অতিরিক্ত ভাঙনের পরে মানুষ নিজের প্রাপ্য সুখও ফিরিয়ে দেয়। পৃথিবী ঘুরে বেড়াও, তবু যে শান্তি ঘরে ফিরে পাও তা আর কোথাও নেই। তীক্ষ্ণ বুদ্ধির মানুষ আত্মা পরমাত্মা নিয়ে কথা বলে। মধ্যম বুদ্ধিরা পৃথিবীর ঘটনাবলী নিয়ে আলোচনা করে। নিম্ন বুদ্ধিরা অন্যের নিন্দাচুগলিতেই ব্যস্ত থাকে। আজকার অবস্থা দেখে কারো ভবিষ্যৎ বিচার করা যায় না। সময় খুবই শক্তিশালী। মানুষের আচরণই বলে দেয় তার কথায় কতটা সত্য আছে। যতটা দেখাও তার চেয়ে বেশি থাকুক, আর যতটা জানো তার চেয়ে কম বলো। বড় কিছু করতে চাইলে শুরুতেই হার মানো না। সব কিছুর শুরুই কঠিন হয়। তুমি নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। নিজের উত্থান আর পতন দুটোই তোমার হাতের মধ্যে। লোকেরা আমাকে বলেছিল সময় বদলে যায়, পরে সময়ই দেখালো মানুষই বদলে যায়। যখন ভালোবাসা আর আবেগে চোখের জল পড়ে, তখন সে বেদনা সব পাপ ধুয়ে দেয়। যে হৃদয় দিয়ে কাঁদে সে পবিত্র হয়ে ওঠে। ভেবো না প্রেম আর আসক্তি একই, দুটো পরস্পরের শত্রু।
আসক্তি প্রেমকে শেষ করে দেয়। তুমি যদি সত্যবাদী হও তবে অনেক মানুষই তোমাকে ছেড়ে যাবে, কারণ তারা তোমার যোগ্য ছিল না। তুমি যত ভালোই হও, খুদ খুঁজতে চাইলে অনেকেই খুঁজে নেবে। ধৈর্য এসে গেলে অনেক প্রিয় জিনিসও মন থেকে সরে যায়। কৃষ্ণ বলেন, যেখানে তোমার থাকা না থাকা সমান হয়ে যায়, সেখানে না থাকাই ভালো। মন এমন এক জমি, যেখানে যেমন বীজ বোনা হবে তেমনই ফল জন্মাবে। পৃথিবীতে মানুষ সেই কর্মই ভোগ করে যা সে নিজে করেছে। গীতায় বলা আছে, ফল নয় কর্মে মন দাও। ভরসা যতই শক্ত হোক, কেবল তার ওপর নির্ভর করে থাকা যায় না। বেশি চিন্তা তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দেবে। কৃষ্ণ বলেন, যে শক্তিশালী হয়েও ক্ষমা করে এবং যে দারিদ্র্যেও দান করে, এই দুই ধরনের মানুষ পৃথিবীতে স্বর্গের মতো। নিজের ধৈর্যকে এত বৃহৎ করো যে কর্মের ঘোড়ায় চড়লে তোমাকে থামানো অসম্ভব হয়ে যায়। আমরা বাস্তবতা নয়, কল্পনাতেই সবচেয়ে বেশি কষ্ট পাই। যেখানে কর্ম আছে সেখানেই ঈশ্বর। ভালো করলে পাশে, খারাপ করলে সামনে দাঁড়িয়ে। আশা সেখানেই রাখা যায় যেখানে কোনো সম্ভাবনার আলোর রেখা থাকে। মনে বাড়তি কিছু জমিয়ে রাখলে জীবনকে পুরোপুরি উপভোগ করা যায় না। চরিত্র ভালো হলে নিজের চরিত্রেই বিশ্বাস রাখো। তুমি সকলের চোখে কখনোই সঠিক হতে পারবে না। মহাভারতের উদাহরণ থাকা সত্ত্বেও যদি কেউ না বোঝে যে নারীর অসম্মান মানে সমাজের বিপর্যয়, তবে এমন সম্পর্ক ত্যাগ করা উচিত যেখানে ভালোবাসা ও সময়ের জন্য ভিক্ষা চাইতে হয়। প্রেম, সহযোগিতা, বিশ্বাস আর সম্মান, এই চারটি অনুভূতি পরকে আপন করে তোলে। কাউকে অতিরিক্ত সংশোধনের চেষ্টা করলে সে তোমার বিরোধী হয়ে যাবে। বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারো, যাদের তুমি গুরুত্ব দিয়েছিলে তাদের অনেকেই তোমার জীবনে কোনো মূল্যই রাখেনি। আগামীকাল করব, এই বাক্যটাই মানুষকে সারা জীবন সফলতার বাইরে রেখে দেয়। যারা চেষ্টা করতে জানে না, তাদের কাছে প্রতিটি সমস্যাই বিশাল মনে হয়। সত্য নিজের জন্য, প্রেম অপরের জন্য, আর দয়া সবার জন্য। এইটাই জীবনের প্রকৃত ব্যাকরণ। সুখী সে নয় যার সব আছে, সুখী সে যার অন্তরে তৃপ্তি আছে। অজ্ঞানের শক্তি ক্রোধ, আর জ্ঞানের শক্তি নীরবতা। যখন কেউ তোমার সমকক্ষ হতে পারে না, তখনই সে তোমার প্রতি ঘৃণা দেখায়। সফলতার যাত্রায় রোধ খুবই জরুরি, কারণ ছায়া পেলেই আমরা থেমে যাই। তোমার জীবন কেবল তুমিই বদলাতে পারো, কারো পক্ষে তা তোমার হয়ে করা সম্ভব নয়। তাদের ছেড়ে দাও যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না। কেউ ভয়ে ভাবে ঈশ্বর দেখছেন, কেউ বিশ্বাসে